সো গত ক্লাসে আমরা হেডারের সেকশন এবং মেনুগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো দেখছিলাম। অলরাইট, এই সেকশনে আমরা কী করছিলাম, ক্রিয়েট করছিলাম। সো অনেকে পারছেন, এটা খুবই ভালো লাগছে। তো বাটনে অনেকের সমস্যাটা ছিল যে অনেকের কালারটা এবং বর্ডারগুলো সুন্দর করে আনতে পারেননি, আর একজন দেখলাম যে এই কালারটা চেঞ্জ করতে পারেন নাই, ঠিক আছে। আর বাকিগুলো লেআউট এবং স্ট্রাকচার মোটামুটি যারা যারা জমা দিছিলেন আর কি সবাই পারছেন, এবং যারা পারেন না এবং একদমই পারেন নাই যারা, তারা ওই রেকর্ডিং ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে, সো ওইটা দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে। আশা করি পারবেন, তেমন হার্ড কিছু না, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা দেখব যে বাকি সেকশনগুলো কীভাবে আমরা বানাইতে পারি, ঠিক আছে, এলিমেন্টর দিয়ে। সো তার জন্য আমরা একটা পেজ ডিজাইন করছিলাম, মনে আছে? সেই পেজটা খুঁজতে হবে, এলিমেন্টর টেস্টিং পেজ নামে। ওকে, সো এখানে এলিমেন্টর পেজ, মেবি এইটাই আমরা কী করছিলাম, এডিট করছিলাম গত ক্লাসে। তবু একটু দেখে নিই, নেটটা অনেক স্লো কাজ করতেছে আজকে সকাল থেকে। এটা আমরা বানাইছিলাম, ঠিক আছে। সো এখানে কী করতে হবে, ওইটাতে এডিট করার জন্য আমাদেরকে সিম্পলি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। অলরাইট, একটু লোড নিবে। আচ্ছা, এটা নিয়ে আসার জন্য আমাদের অলরেডি HTML CSS আমরা দেখছি কোডিংয়ে যে এটাকে ধরছিলাম কী আকারে, হেডিং, ঠিক আছে, H1 ট্যাগ আকারে ধরছিলাম, আর এটাকে সে H3 বা H4 আকারে ধরছিলাম, ঠিক আছে। ডিভ সবগুলো কিন্তু একটা ডিভের ভিতরে ছিল। তারপর এগুলোকে পি ট্যাগের আন্ডারে রাখছিলাম, পি ট্যাগ বা স্প্যান ট্যাগ, ঠিক আছে, এগুলো। আর এটা তো আর ইমেজ তো আর বুঝতেছি কীভাবে ইমেজ আমরা আনছিলাম IMG ট্যাগ ইউজ করার পর। আর এগুলো তো এটা দুইটা কলাম, সো কীভাবে একটা কলামের পাশে আরেকটা কলাম নিতে হয় ওই ইয়াতে HTML ব্যবহার করে বা বুটস্ট্র্যাপের যে কোডটা ব্যবহার করে, এটাও আমরা শিখছি, ঠিক আছে। তো এগুলো কী করবো এখন বিনা কোডিংয়ে যেন আমরা খুব অল্প সময় ইয়াটা বানাইতে পারি, সেটাই আমরা শিখবো, ঠিক আছে। সো সামহাও ইমেজটা আসে নাই, ঠিক আছে। হয়তো ডেমো ইনপুট দেওয়ার সময় আপনাদের এরকম প্রবলেম হইতে পারে যে ইমেজগুলো নাও আসতে পারে, কপিরাইট ইস্যু থাকে অনেক সময়, বা অনেক সময় ডেমোতে প্রবলেম করে, স্পেশালি ফ্রি থিমে যখন ডেমো ইনপুট দেওয়া হয় আর কি, সেক্ষেত্রে। তারপর এখানে পরে এই সেকশনটা আমরা দেখব। আর অলরেডি জানেন যে সবাই কীভাবে ইমেজটা নিয়ে আসতে হয় ওয়েবসাইট থেকে, যে আমরা যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসছিলাম গত ক্লাসে, ইন্সপেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইমেজটা করছিলাম আর কি, নিয়ে আসছিলাম। আচ্ছা, এই প্রবলেমটাই আপনারা অনেক সময় ফেস করতে পারেন, ঠিক আছে, এলিমেন্টরে যে এরকম আসবে না। অলরাইট, সো লোকাল সার্ভারে একটু প্রবলেম করে এলিমেন্টরে, বা আপনার যদি নেট কানেকশন স্লো হয় সেক্ষেত্রেও কিন্তু ওই একটু চান্স থাকে আর কি, যে আসার প্রবলেমটা হওয়ার, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন আপনারা। এরপর ওয়েট না করার পরও যদি লোড হয় না বা আসে না, তো সেক্ষেত্রে কী করবেন, এখানে এলিমেন্টরের সেফ মোডের একটা অপশন আছে। আমরা যদি যাই এখান থেকে, ড্যাশবোর্ড থেকে আর কি, দেখবেন এখানে এলিমেন্টর, ঠিক আছে, এলিমেন্টরের একটা অপশন দেওয়া থাকে। তো সেখান থেকে কি করবেন, এখানে যদি টুলসে যান, টুলসে যাওয়ার পর এখানেই দেখেন সেফ মোড যেটা আছে আর কি, যদি কারো প্রবলেম স্টিল থাকে, সেফ মোডটা ডিসেবল করা আছে, ওইটা সিম্পলি এনেবল করে দিবেন, ঠিক আছে। ডিসেবল থেকে এনেবল করে দিবেন এবং সেভ চেঞ্জেসটা ক্লিক করে দিবেন যদি এই জায়গায় না আসে। কী ব্যাপার, স্টিল লোড নিচ্ছে। আবার যদি একটু করবেন, এলিমেন্টর প্রবলেম করে, লোকাল সার্ভারে বেশি প্রবলেমটা করে আর কি, এবং লাইভ সার্ভারেও এই প্রবলেমটাও আমরা ফেস করি অনেক সময়, ঠিক আছে। তো একটু ডিলিট দিবেন, এবং সেফ মোড যেটা বললাম এটা অন করলে, এটা অন এলিমেন্ট রাখলে আর কি ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। সো ওয়াসিফ ভাই মেবি ওই প্রবলেমটা ফেস করছিলেন, তো জানি না পরে উনি পারছেন কিনা সলভ করতে।
তো এলিমেন্টর ইয়া করার পর সলভ হয়েছিল ওয়াসিফ ভাই? আচ্ছা, মানে সেফ মোড করেও হয় নাই না? হুম, বুঝতে পারছি। এরকম প্রবলেম করে এলিমেন্টর, এই লোকাল লাইভ সার্ভারে করে। এই দেখেন আমি লাইভ সার্ভারে আছি, এরকম একটু একটু প্রবলেম করে আর কি। তো এটা কোনো ব্যাপার না, এখানে অনেক অনেক টিউটোরিয়াল পাবেন ইউটিউবে যে কীভাবে ফেস করতে হয় এই প্রবলেমগুলো, তো সেখান থেকে দেখে নেবেন। অলরাইট, সো আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, তাই এই প্রবলেমটা ছিল। তো এখন দেখেন এখানে আমরা কী করেছি, চলে আসছি। এখন আমরা কি ডিজাইন করব, এই সেকশনটা আমাদের ডিজাইন করতে হবে। ওকে, সো দেখেন এখানে দুইটা কলাম আছে। অলরাইট, এই যে এটা নিয়ে আমরা কাজ করছি, এটা কিন্তু ছিল কি একটা কলামের, ঠিক আছে, একটা কলাম আমরা নিছিলাম, কলাম টলাম সব কিছু বোঝানো হয়েছে। সো এখন দেখবেন যে আমাদের কি লাগবে, এই একটা কলাম এবং ইমেজের জন্য এই আরেকটা কলাম, দুইটা কলাম। অলরাইট, সো এখন আমাদেরকে এলিমেন্টরে কী করতে হবে, এখানে সিম্পলি দুইটা কলাম সিলেক্ট করতে হবে। ওকে, সো এখানে দেখেন এই একটা কলাম আছে, দুইটা কলাম, তিনটা, চারটা। সো আমাদের কয়টা লাগবে, দুইটা লাগবে। সো দুইটা আমি আপাতত সিলেক্ট করে দিই। সো দুইটা নিয়ে আসার পর এখানে দেখেন যে যদি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করলে দেখা যাবে না, দুইটা কলাম কিন্তু ইয়া হয়ে গেছে, সেট হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই একটা কলাম, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে একটু বুঝাই। সেই কালারটা রাখতেছি, কালারটা রাইখা। আচ্ছা, এখন যদি দেখেন, এই দেখেন এই একটা কলামের আমার অপশন দিছে, ঠিক আছে, একটা প্লাস চিহ্ন এবং আরেকটা প্লাস চিহ্ন, মানে এখানে দুইটা কলাম সাকসেসফুলি বিল্ড হয়েছে আর কি। ঠিক আছে, এবং এই দুইটা কলাম কিন্তু একটা সেকশনের আন্ডারে আছে। তো HTML CSS আকারে চিন্তা করেন, এই পুরোটা, ঠিক আছে, এই পুরো সেকশনটা একটা ডিভ, ঠিক আছে, একটা ডিভ, এবং এই থেকে এই আরেকটা ডিভ, এই সেকশনের ভিতর ডিভের ভিতর আরেকটা ডিভ, এবং এই আরেকটা ডিভ, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভ। ওকে, তো সেকশনটাকে ডিভ আকারে চিন্তা করেন, আমরা HTML যেরকম করছিলাম। তো এখন আমি কি করব, যে এই সেকশনটা, এইটা একটা সেকশন এবং এইটা একটা সেকশন। এখন আমি চাই কি এই সেকশনের শুধু এই যে বাম দিকের এই সেকশনের, শুধু এই সেকশনের আমরা কি করব, ওই ইয়াটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ওকে, সো সেই হিসেবে আমরা কিভাবে করতে পারি, এখান থেকে সিম্পলি ওই যে দুইটা সেকশনের মতো একটা আইকন দেখতে পাবেন আপনারা লেফট সাইডে যখন এডিট করবেন, সিম্পলি এডিট কলাম নামে একটা অপশন থাকবে, সিম্পলি ওইখানে ক্লিক করবেন। রাইট, সো ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে আমি কাস্টমাইজটা করব, কাস্টমাইজ বলা হবে এটাকে, যখন আমি যেখানে যা চেঞ্জেসগুলো করব, কাস্টমাইজটা করব, এটা শুধু এই সেকশনের জন্য। ওকে, এখানে এই সেকশনের কোনো প্রভাব পড়বে না, এখানে যা করব এই সেকশনটার উপর, বা পুরো সেকশনটাও কোনো প্রভাব পড়বে না। সো এখান থেকে আমি কি করি, একটু ইয়া দিই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি শুধু এটার। দেখেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। দেখেন দেখাচ্ছে না। ওকে, এটা কিন্তু শুধু এই সেকশনের জন্যই কালারটা চেঞ্জ হয়েছে। এটা কিন্তু এইখানেও এই ডান পাশে যে আমাদের সেকশন ছিল বা কলাম ছিল, এই কলামে কোনো এফেক্ট পড়ে নাই, এবং এই যে পুরো সেকশনটাও কিন্তু কোনো এফেক্ট পড়ে নাই, শুধু পড়ছে কি ওইটাই। তেমনই সেমভাবে যদি আমরা এই কলামটায় যাই, এই কলামটায় গিয়া এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা আবার চেঞ্জ করে অন্য একটা কালার দিই, আচ্ছা এটা না, আচ্ছা এই কালারটা দিলাম। সো দেখেন এটা কিন্তু কাজ করতেছে কি এই সেকশনের জন্য। ওকে, এটা একটা সেকশন, ডিফারেন্ট সেকশন, এটা একটা ডিফারেন্ট সেকশন। ওকে, সো এখন বোঝা গেল আসলে কলামগুলো কীভাবে কাজ করে। যেহেতু আমরা গত ক্লাসে যে একটা সেকশনে কাজ করছি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছিলাম শুধু একটাই, তাই এটা একটার জন্য, শুধু এই সেকশনটার জন্যই এই ইমেজটা কাজ করছে। সো এখন যেহেতু দুইটা নিছি, তাই আপনাদের একটু পেস লাগতে পারে যে ভাই এটা চেঞ্জ করলাম, এটার ব্যাকগ্রাউন্ড হইল না কেন। সো আমাদেরকে ধরে ধরে এটা কী করতে হবে, ডিফাইন করে দিতে হবে যে এটা এই সেকশন, বামের সেকশনের জন্য এবং এটা এই কলামের জন্য। ওকে, সো এখানে আমি ব্যাকগ্রাউন্ডগুলো একটু রিমুভ করে দিই। এটার ব্যাকগ্রাউন্ডও কেটে দিই, আপনাদের বোঝানোর স্বার্থে এটা আনছিলাম। ওকে, সো আমরা এখন কি পেলাম, বাই ডিফল্ট দুইটা সেকশন পেয়ে গেলাম। সো এখন কি আছে, এখানে আছে অ্যাবাউট মি। ওকে, মানে একটা H1 ট্যাগ আছে, ঠিক আছে, H1 ট্যাগ আকারে ধরি। সো আমি অ্যাবাউট মি থেকে কপি করতেছি, কপি করে এখানে আমাদের কি লাগবে, এই যে আগের মতোই আর কি, এখানে আমাদের হেডিং লাগবে একটা। অলরাইট, সেখানে হেডিংটা ইসা ড্রাগ এন্ড ড্রপ করে চাইরা দেব,
হেডিংটা ছেড়ে দিলাম। ওকে, সো এখন আমাদের যে লেখাটা আমরা কপি করছিলাম এটা সিম্পলি এখানে পেস্ট করে দিব। অ্যাবাউট মি নামে একটা লেখা অলরেডি এখানে চলে আসছে। ওকে, দেখেন অ্যাবাউট মি নামে একটা লেখাটা কিন্তু চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন যে অনেক গ্যাপ আছে, ঠিক আছে, এই সেকশন থেকে এই সেকশনের অনেক গ্যাপ আছে। সো গ্যাপটা আমরা নিয়ে আসবো। সো গ্যাপটা আমরা সিম্পলি জানি এখানে কীভাবে নিয়ে আসতে পারি। এখানে সিম্পলি মার্জিন টপটা ইউজ করে নিতে পারি। দুইভাবে করা যায়। সো প্রথম যে ওয়েটা হলো বা বেস্ট ওয়ে, সেকেন্ড সেকশন, মানে এখানে কি দুইটা সেকশন আছে না, এটা একটা ফার্স্ট সেকশন এবং এটা একটা সেকেন্ড সেকশন। তো সেকেন্ড সেকশনে মার্জিন টপ আমরা ইউজ করতে পারি, আবার প্রথম সেকশনের মার্জিন বাটম আমরা ইউজ করতে পারি। দুটাই সেমভাবে কাজ করবে এবং স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে মার্জিন টপটা ইউজ করা। সো দেখেন এখান থেকে আপনারা সিম্পলি মার্জিন টপ অ্যাড করে দিবেন সে 200 পিক্সেল, ঠিক আছে, একটু বেশি চলে গেছে। সো এটা 150 করে দিই। রাইট, সো 150 পিক্সেল করে দিলাম। সো দেখেন আমি এটা কিন্তু আবার কেটে দিচ্ছি, সেটা বাটন থেকেও হয়ে গেছে। ওকে, সো আমি কি করতেছি এখন এটা কেটে দিব। এই যে মার্জিন টপটা দিছিলাম ফার্স্ট যে মেথডটা, আমাদের মেথডটা ডান, ঠিক আছে, 150 পিক্সেল আমরা আবার কেটে দিলাম। এবার আমরা কি করতে পারি যে সেকেন্ডলি বলছিলাম কি ফার্স্ট সেকশনের ফুটারটা, ঠিক আছে, ফুটার বা মার্জিন বাটনটা অ্যাড করে আমরা কি করতে পারি, এখানে গ্যাপ তৈরি করতে পারি। সো আমরা সিম্পলি চলে যাব কি আগের সেকশনটায় এডিট সেকশনে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখেও যে মার্জিন বাটন নামে একটা অপশন আছে। অলরাইট, সো একটু ফলো করেন। দেখেন আমি 150 পিক্সেল দিছিলাম না, সো এখানে আবার 150 পিক্সেল দিব। সো দেখেন 150 পিক্সেল কিন্তু সরে গেছে। অলরাইট, সো যে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফার্স্ট সেকশনের মার্জিন বাটন ইউজ করে, এবং আরেকটা স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা, এটা হচ্ছে গিয়ে যে সেকশনে কাজ করতেছি ওই সেকশনের মার্জিন টপ ইউজ করে। অলরাইট, সো আমরা এটা ফলো করব না, এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। ওয়ে হলো গিয়ে স্ট্যান্ডার্ড ওয়েটা হইলো এটা, যে সেকশনে আমরা কাজ করতেছি ওইটার মার্জিন টপ ইউজ করব। তাহলে ইন ফিউচার যখন কোনো চেঞ্জেস দরকার হবে সাইটে, সো যেন ইজিলি আমরা আর কি এটা ডিফাইন করতে পারি বা ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। সো অ্যাবাউট মিটা নিয়ে আসলাম। তারপরে কি আছে, আরেকটা আছে কি 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ভেরিয়াস ক্লাসেস। ওকে, সো আমরা আরেকটা কি লাগবে, আমাদের আরেকটা এই হেডিং লাগবে। ওকে, সো আমি আরেকটা এখান থেকে হেডিং নিয়ে আসতেছি। এই যে হেডিংটা এখন ড্রাগ এন্ড ড্রপ করে অ্যাবাউটের নিমিতে নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে এখন অ্যাবাউট মির উপরে কিন্তু এটা উঠে গেছে, ঠিক আছে, এই যে হেডিং। এখন এটা চাচ্ছি কি আমি অ্যাবাউট মির নিচে চলে আসবে, সেটার জন্য আমাদের কী করতে হবে, এই যে এডিট অপশন আছে না, এডিট অপশনে সিম্পলি ড্রাগ করতে হবে বা মাউসের লেফট ক্লিক করে ধরে রাখতে হবে, এবং সিম্পলি ওইটাকে আবার আর অ্যাবাউট মির নিচে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে গ্রিন বা কোনো একটা কালারের। সো সিম্পলি আমরা এটাকে ছেড়ে দিব ওই জায়গায়। সো দেখবেন যে হেডিংটা আবার নিচে চলে আসবে, ঠিক আছে। সো এটা উঠে গেছে উপরে, তার মানে এটাকে আবার ডিলিট করে আবার নতুন করে আনতে হবে, এমন কিছুই না। অলরাইট, সো ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ইজিলি করা যায়। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। এখন ধরেন এই যে সেকশনটা, ঠিক আছে, এই সেকশনটা আপনার আবার দরকার হইলো, ঠিক আছে, আবার দরকার হইলো আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করার জন্য। সো এখন কি আপনি আবার কি করবেন, সেম সেকশনটা কি আপনি আবার ডিজাইন করবেন, মানে একদম স্ক্র্যাচ থেকে আবার ওই ইমেজ আনবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এখানে হেডিং আনবেন, প্যারাগ্রাফ আনবেন, বাটন আনবেন। সো অনেক সময় পাক্য না এবং হুদাই কষ্ট করা যেটাকে বলা হয় আর কি। সো আমরা এটা না করে এখানে একটা অপশন আছে কপি করার বা ডুপ্লিকেট করার, সেকশন ডুপ্লিকেট করা। অলরাইট, সো এখান দেখেন যে সিম্পলি কী করবেন ডুপ্লিকেট করার জন্য। ধরেন আমি আবার বলি যে এই সেকশনটা আমার আরেকবার দরকার, ঠিক আছে। সো আমি কি করব, আমি আমার আরও সময় বাঁচাবো, এটা আমি আবার ক্রিয়েট করব না। এখন কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। সো এখানে সেকশনে আইসা এখানে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে এডিট সেকশনের ঠিক নিচেই দেখবেন যে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ঠিক আছে। সো ডুপ্লিকেট নামে অপশনটা যখন ক্লিক করবেন দেখবেন সাথে সাথেই ওর নিচে কী হবে, আরেকটা সেকশন তৈরি হয়ে যাবে। দেখেন আরেকটা সেকশন কিন্তু তৈরি হয়ে গেছে। অলরাইট, এটা যদি মিনিমাইজ করি, এখান থেকে মিনিমাইজ করতে পারবেন। সো মিনিমাইজ করার পর এই দেখেন এই সেকশনটা কিন্তু ডুপ্লিকেট, পুরো হুবহু সেম, কোনো কিছুই সিঙ্গল থিংসের এখানে কোনো চেঞ্জ পাবেন না। অলরাইট, দেখেন সব কিছু কিন্তু সেম আছে। সো এটা কি হয় যে আমাদের ডিজাইনটা দুইটা কাজ হয়, একটা হয় আমাদের সময় বাঁচে এবং সেকেন্ডলি যে এক্সাক্ট ডিজাইনটা মিলে, ঠিক আছে। তো এখন এমন হইতে পারে যে এই সেকশনে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করা লাগতে পারে। তো সিম্পলি এখান থেকে আপনি কি করতে পারেন, ওই যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম স্টাইল থেকে ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে নিতে পারবেন, এতে এখানে কোনো এফেক্ট পড়বে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। অলরাইট, সো বোঝা গেল ডুপ্লিকেট করা কীভাবে ডুপ্লিকেট করতে হয়।
তো এটা আমাদের লাগবে যখন আমরা অনেক বড় বড় ডিজাইন করব। দেখবেন যে অনেক ডিজাইনের কিন্তু সিমিলারিটি পাওয়া যায়, ঠিক আছে? যেমন এই সেকশনটা, ঠিক আছে, এই যে আওয়ার টেস্টিমোনিয়াল, এমনও হইতে পারে টেস্টিমোনিয়াল আপনাদের দুইবার রাখতে পারে, অনেকগুলো টেস্টিমোনিয়াল আপনার এক স্লাইডারে কভার হচ্ছে না। সো তখন কী করা লাগবে আপনার, আবার ক্রিয়েট করবেন না, তখন ডুপ্লিকেট করে করে এটাতে কাজ করবেন, ঠিক আছে? সো এরকমই আর কি, ডুপ্লিকেটটা অনেক দরকারি একটা জিনিস। ওকে, সো অ্যাবাউট ইওর হেডিং আমরা নিয়ে আসছি। এখন আমাদের কি করা লাগবে? জি ভাই। সিম্পলি ড্রাগ এন্ড ড্রপ করে আনতে পারি। আচ্ছা, ওইটা আমি আবার দেখাচ্ছি। ওকে, সো আমরা কি করব, সিম্পলি ডুপ্লিকেটে ক্লিক করলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পর আমাদের অলরেডি একটা সেকশন চলে আসছে। অলরাইট, সো এখন এই সেকশনটাকে যে বাহার ভাই যে প্রশ্নটা করছে যে এই সেকশনটা এখানে দরকার না, আমার অ্যাবাউটের মির পরে দরকার। ওকে, সো এখানে কি করতে হবে, সিম্পলি এই যে সেকশনের মতো যে একটা আইকন আছে, এই আইকনে কি করতে হবে, মাউসকেটটাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ মানে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটনে চাপ দিয়ে। তারপর কি করব আমরা, এই দেখেন এটা কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসছে। ওকে, সেকশনটা এখন মাউসের যে মাউসের স্ক্রল বার আছে না, স্ক্রল বার থেকে আপনি কি করবেন, একটু ডাউনে যাবেন, মানে নিচের দিকে যাবেন। নিচের দিকে কোথায় দরকার আপনার, এই অ্যাবাউটের মির, ঠিক আছে, অ্যাবাউট মির সেকশনের নিচে দরকার, আপনি এখানে ড্রপ করে দিবেন সিম্পলি। ওকে, সিম্পল না? সিম্পলি কী করলাম আমরা, ড্রপ করে দিলাম। সো ড্রপ করার পর এটা দেখেন অ্যাবাউটের মির কিন্তু নিচে চলে আসছে। ওকে, অ্যাবাউট মির নিচে চলে আসছে। সো ড্র্যাগ এন্ড ড্রপ যেটাকে বলা হয় আর কি। এখন আমি আবার চাচ্ছি কি এই সেকশনটাকে আমি আবার ওইখানে নিয়ে যাব। তো সিম্পলি কী করতে হবে, এখানে আবার ড্রাগ করতে হবে এবং সিম্পলি এখান থেকে এসে ছেড়ে দিতে হবে, মানে নিয়ে যাওয়া এবং ছেড়ে দেওয়া, এই দুইটা জিনিসই। ওকে, বুঝতে পারছেন? ওকে, সো এখন আমি কী করতে দিচ্ছি, ওইটা ডিলিট করে দিচ্ছি, এই সেকশনটা আমাদের লাগবে না। ওকে, সো নেক্সট কী হচ্ছে যে আমাদের নেক্সট লাগবে যেটা, সেটা হচ্ছে অ্যাবাউট মি এবং এড ইওর হেডিং টেক্সট। ওকে, সো এটা আমরা চেঞ্জ করব। এটার লেখাটা কি আছে, 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ভেরিয়াস কেসেস। সো এটা আমরা কী করলাম, সিম্পলি Ctrl+C দিয়ে কপি করলাম এবং এখানে এসে ছাইরা দিলাম। ওকে, আমরা এখন কি করতেছি, স্ট্রাকচার বিল্ড করতেছি, ডিজাইনের পার্ট পরে। আগে এই যে সেকশনটা আমরা বানাইছিলাম, আমরা কিন্তু আগে স্ট্রাকচার বানাইছি, দেন আমরা ডিজাইন করছি। এটা আমাদের জন্য কী হয়েছে, ইজি হয়েছে, যে হিউম্যান বডির মতো তুলনা করবেন সব কিছুকে ডিজাইনের ক্ষেত্রে। প্রথমে স্ট্রাকচার মানে কঙ্কাল বানাইতে হবে, তারপর কী করতে হবে, এটাকে ডিজাইন করতে হবে, মানে স্কিন এগুলো দিতে হবে আর কি। সো এখানে দেখেন যে দুইটা পার্ট আছে। ওকে, মানে একটা প্যারাগ্রাফের মতো একটা জিনিস আছে। তো আজকে টেক্সট ব্লক ইউজ করা আমরা শিখবো, যে কীভাবে টেক্সট ব্লক ইউজ করা যায়। সেক্ষেত্রে কী লাগবে আমাদের, এখানে আসি, এই সেকশনটা নিয়ে আসবো, মানে এর থেকে এতটুকু পর্যন্ত একটা কিছু আমাদের লাগবে, ঠিক আছে, সেকশনটা লাগবে। সো এখন যাই, আবার ফিরে গিয়ে এখানে কি করব, সিম্পলি এখানে ক্লিক করব, এডিট সেকশনে ক্লিক করার পর এখানে মেনুতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন আমাদের কি করতে হবে, টেক্সট এডিটরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, গতকাল আমি একটা টাস্ক দিছিলাম যে এখান থেকে যে ভিডিও আছে, বাটন আছে, এগুলা ইউজ করার জন্য। সবাই করছিলেন? মানে একটু টেস্ট করার জন্য যে কোনটা কি কীরকম কাজ করে না করে। সবাই করছিলেন তো, তাই না? আচ্ছা, সো যারা করছেন ভালো, এবং যারা করেন নাই, আজকেও অনেকগুলো আছে, ঠিক আছে, অনেকগুলো আছে আপনার এরকম। এই যে ড্রাগ এন্ড ড্রপ করা তো চিনাই দিয়েছে, কীভাবে ইউজ করতে হয় এগুলো আপনার নিয়ে। যেমন ফেসবুক আইকনস, এখানে আমি কী করতে যাচ্ছি, ফেসবুক আইকন নিয়ে আসতে যাচ্ছি। সো এখানে আমি সিম্পলি কী করে দিব, ফেসবুক আইকনটা এখানে ড্রপ করে দিব, ঠিক আছে। সো দেখবেন যে এই যে এখানে সোশ্যাল আইকন যেগুলো, এগুলো কিন্তু চলে আসছে ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য এবং টুইটারের জন্য। ওকে, এই যে ফেসবুক আইকনগুলো এখানে চলে আসছে। তো এটার জন্য কিন্তু আমাদের কোড করা লাগে নাই, ঠিক আছে, কিন্তু সোশ্যাল আইকনও আমরা কোড করে নিয়ে আসতে পারবো। ওকে, সো যেটা বলতেছিলাম যে এইগুলো জিনিসগুলো আপনারা বাসায় দেখবেন একটা একটা করে, যে কীভাবে কাজ করে না করে। তো এখন আমরা শিখবো যে টেক্সট এডিটর বা টেক্সট ব্লক যেটাকে বলা হয়, এটা কীভাবে কাজ করে। সো সিম্পলি এই যে টেক্সট এডিটর আমি পাইয়া গেছি, যদি এখানে না মিলে এখানে সিম্পলি সার্চ করতে পারি আমরা টেক্সট এডিটর লেখার পর এই দেখেন এরকম টেক্সট এডিটরের একটা অপশন চলে আসবে। সো এটাকে সিম্পলি ড্রাগ করে আমরা ঠিক ওই সাব হেডিংয়ের নিচে ছেড়ে দিলাম। ওকে, সো ছেড়ে দেওয়ার পরে এরকম কিছু একটা ওপেন হয়েছে। অলরাইট, তারপর এখানে আমাকে কী করতে হবে, এই লেখাগুলা শো করতেছে। ওকে,
সো এই যে এই টেক্সট এডিটরের মাধ্যমে আমরা এই লেখাগুলো পাইতেছি। সো এখন এখানে কি লেখা আছে যে লরেম ইপসম হ্যাজ বিন, এখানে যা যা লেখা আছে আমরা সিম্পলি এটাকে পেস্ট করে দিব। আমি কোনো সময় ক্লায়েন্টের কন্টেন্ট পড়ি না যে কী কন্টেন্ট দিছে ও না দিছে, এতটুকু পড়ার ইয়াটা নাই, শুধু কপি করে পেস্ট করে দিই। সো এই দেখেন এই কন্টেন্টটা আমরা কি করলাম, এখানে সিম্পলি নিয়ে আসলাম। অলরাইট, এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। সো টেক্সট এডিটর ইউজ করলে একটা জিনিস ফায়দা হয়, সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেখেন এই যে গ্যাপটা, ঠিক আছে, এই যে পার্সোনাল ওয়েবসাইটের পর এই যে গ্যাপটা, এটা কিন্তু আমাদের এক্সট্রা করে আনা লাগে নাই, ঠিক আছে, এক্সট্রা করে কিন্তু এখানে আনা লাগে নাই। এটা কি করছে ওরা, জাস্ট আমি এখান থেকে কপি করছি, যেরকম আছে হুবহু সেই রকমই ওইটা এখান দিয়ে ওরা বসায় দিবে টেক্সট এডিটরে। কিন্তু হেডিংয়ের ক্ষেত্রে এটা হবে না, হেডিং বা টেক্সট বক্স যেটা মানে এটা হেডিংটা, হেডিংটা এটা করবে না। হেডিংটা কি করবে, ও ওর মতো করে মানে ওর যেরকম সব লাইনে আর কি এই জিনিসগুলো নিয়ে আসবে। এবার আমি আরেকটা জিনিস দেখাই যে ট্যাগ ব্যবহার করে কিভাবে আমরা এখানে ইয়া করতে পারি, যে গ্যাপগুলো নিয়ে আসতে পারি। তো সামহাও ধরে নিলাম যে এটা আসে নাই আপনাদের জন্য, ঠিক আছে, এরকম আসতেছে। তো এখন কি চাচ্ছে ক্লায়েন্ট, চাচ্ছে কি একটা গ্যাপ হবে এখানে। যদিও এটা যদি আপনারা এরকম দুইটা দেন, মানে ইন্টার বাটন যদি চাপ করেন দুইবার, ওইটা গ্যাপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো কি অটোমেটিক এবং এটা ইউজ করতে পারেন আপনারা। সো এখন চাচ্ছি কি আমরা বিয়ার টেক ইউজ করে কীভাবে এটা নিচে নিয়ে নামা যায় আমরা অলরেডি জানি, ঠিক আছে। অলরেডি কিন্তু বিয়ার টেকটা আমরা শিখছি, যে প্রথমে একদম প্রথম ক্লাসে, সেকেন্ড ক্লাসে আমরা শিখছিলাম বিয়ার টেক ইউজ করে কীভাবে ওইটা ডাউন নিচে করা যায়, ঠিক আছে। সো আমি সিম্পলি এখানে বিয়ার টেক ইউজ করলাম, একবার দিলাম, একবারে আসে নাই। আচ্ছা, সামহাও বিয়ার টেকটা এখানে কাজ করতেছে না। ওকে, টেক্সট এডিটরে সামহাও বিয়ার টেকটা কাজ করতেছে না, বা ওরা চেঞ্জ করছে মেবি, অপশনগুলো মেবি চেঞ্জ করছে। সো এখন আপনারা কি করবেন, যে ইন্টারশেপ দেওয়া, ঠিক আছে, ইন্টারশেপ দেওয়া আপনারা এই গ্যাপগুলো নিয়ে আসবেন, রাইট। সো ইন্টার দিয়ে আমরা কি করতে পারি, এই গ্যাপটা নিয়ে আসতে পারি, অলরাইট। ওকে, এখন হয়ে গেল। সো এই আমাদের কি জান, এটা এই পর্যন্ত স্ট্রাকচারটা আমাদের দেওয়া শেষ। ওকে, আচ্ছা, বিয়ার টেকটা মেবি হেডিংয়ে কাজ করে, হেডিংয়ে একটু দিয়ে দেখি। বিয়ার টেকটা আসলে হেডিংয়ে কাজ করে, মানে হেডিং বলতে ওই যে আপনার এটা এই যে হেডিংটা, এই হেডিংটায় দেখেন বিয়ার টেকটা কাজ করতেছে, যেহেতু এখানে কোনো অল্টারনেটিভের ওয়ে নাই, আমাদের ওয়ে নাই, তাই এখন কি করতে পারি যে 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এখন এক্সপিরিয়েন্স লেখাটা আমরা নিচে আনতে যাচ্ছি, এক্সপিরিয়েন্স যে লেখাটা, ওকে। তো সেটার জন্য কি করতে হবে, এখানে বিয়ার টেক একবার দিলাম, একবার দেওয়ায় দেখেন 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সটা কিন্তু নিচে চলে আসছে। এখন চাচ্ছি কি আরেকটু নিচে নিব, সো আবার বিয়ার টেক আরেকটা ইউজ করবো, এখানে দেখেন বিয়ার টেকটা কিন্তু এই কাজ করতেছে এবং এটা নিচে চলে আসছে, অলরাইট। সো ওইটা ওই যে হ্যাঁ টেক্সট এডিটরে, এটাও হতে পারে একটা সলিউশন, একটা হতে পারে। তো হেডিং এরকম হয়, এবং ওইটা দেখি যে টেক্সটে গেলে এই যে ভিজুয়ালে কাজ নাও করতে পারে, টেক্সটে গেলে ঠিক আছে, এখান থেকে এই দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বুঝাই, এই যে লেখাটা আসতেছে, ঠিক আছে, ফ্রন্ট এন্ডে কিন্তু আমরা এটা দেখতেছি, ঠিক আছে, ফ্রন্ট এন্ডে কিন্তু এটা দেখতেছি, এবং ব্যাক এন্ডে কিন্তু ওরা কীভাবে ক্রিয়েট করছে দেখেন, এখানে ডিভ ক্লাস, ঠিক আছে, এই যে ডিভ, আমরা যেখানেই যাই এই ডিভটাই পাবো। যে কোনো ওয়েবসাইটেই যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, বা ফেসবুক যে ওয়েবসাইটটা আছে, ফেসবুকে গিয়েও যদি মাউসে রাইট ক্লিক করি, ইন্সপেক্ট করি, দেখবেন যে ওইখানেও কিন্তু এই ডিভ নামক ওই ওয়ার্ডটা ইউজ করা হয়, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা বিয়ার টেকটা দিই, আসলে সেখান থেকে কাজ করবে, ঠিক আছে। এবং পিটেক দেখেন, এখানে পিটেকও আছে, এই যে পিটেক থেকে এই জিনিসগুলো আসতেছে। সো আপাতত আপনাদের এই ইয়াতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে, টেক্সটে যাওয়ার দরকার নাই, আপনারা পেস্ট লাগাই দিবেন, ঠিক আছে, বুঝবেন না। সো আপাতত আপনারা কী করেন, ভিজুয়ালে কাজ করেন, এই যে ভিজুয়ালে যেরকম আমরা দিছি না, এরকম কপি পেস্ট করে এখানে এনে দেন। এবং যখন একটু বুঝে নেবেন এবং তখন এই জিনিসগুলো ইজি লাগবে, তখন কি করবেন, যে এখানে টেক্সট থেকেও চেঞ্জ করতে পারেন, ওকে। সো আপাতত কী করেন, ভিজুয়ালেও রাখতে পারেন, অলরাইট। সো আমি এটা আবার কেটে দিই, কেটে দিয়া এখান থেকে কন্টেন্টটা আবার নিয়ে আসি।
ওকে, সো জি, সার্চ, কোন সার্চ? এলিমেন্টাল সার্চের অপশন আছে, এই যে এলিমেন্টসগুলো এখান থেকে আমরা সার্চ করতে পারি, এই যে সার্চ উইজেট, ওই যে ওইখান দিয়ে ডান দিকে সার্চের অপশন থাকে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে ওই এলিমেন্টরে আছে সার্চের অপশন, এলিমেন্টরে অ্যাড করা যাবে। ওইগুলো আমরা পরে দেখবো আর কি, ঠিক আছে? যখন হেডার বানাবো, হেডারের সময় আমরা দেখবো সার্চ বারটা কীভাবে নিয়ে আসা যায়, সার্চ বার। ওকে, সো এখন আমরা কী করতেছি, ওই সেকশনটা তৈরি করতেছি। তো এখন দেখেন স্ট্রাকচারটা আমাদের দেওয়া হয়ে গেছে এই পর্যন্ত। এখন আমাদের কি লাগবে, আরেকটা ইমেজ এখানে ইউজ করছে ওরা, ঠিক আছে? ঠিক সিম্পলি পরেই কিন্তু ইমেজ একটা নিয়ে আসবো। তো এখন আমরা কি করব, ওই সিম্পলি ইমেজ ট্যাগটা বা ইমেজের যে অপশনটা এখানে খুঁজবো যে কোথায় ইমেজটা আছে। এই যে ইমেজটা আমরা পেয়ে গেলাম, অলরাইট। সো ইমেজটা কী করব, ড্রাগ করব, ড্রাগ ড্রেন ড্রপ কইরা ওই লরেম ইপিজোমের যে নিচে ইমেজটা আমরা ছেড়ে দিব। ওকে, সো ইমেজটা ছেড়ে দেওয়ার পর এখানে ইমেজের মতো একটা কিন্তু ফাংশনালিটি চলে আসছে, অলরাইট। মানে এখানে আমাদেরকে বলতেছে যে এখান দিয়ে আমরা কি করতে পারি, ইমেজটা নিয়ে আসতে পারি। ওকে, সো এখন এই ইমেজটা আমরা এখান যেহেতু আনবো, সো প্রথমে এটা আমরা কি করি, সেভ করি আমাদের ডাউনলোডে। যদিও এটা আমাদের মিডিয়া ফাইলে আছে, আমি আগে বলছিলাম গত ক্লাসে যে কীভাবে মিডিয়া ফাইলে থাকে ওইগুলো, এরপরও আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এখন কি করব, যে চুজ এ ইমেজ যেটা আছে এই ইমেজটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলস, ম্যানুয়াল ওয়ে যেটা আর কি, সেখান থেকে এই যে ইমেজটা আমরা নিয়েছিলাম এটা ওপেন করতেছে। ওপেন করার পর এটা ইনসার্ট মিডিয়ায় ক্লিক করব। দেওয়ার পর দেখেন ইমেজটা আমাদের কী হচ্ছে, ঠিকঠাকভাবে চলে আসছে, ঠিক আছে? এই ইমেজটাও কিন্তু ওরা ওদের ওইখানে ইউজ করছে, অলরাইট। সো এখানে আমরা কী করতে হবে, পেডিং মার্জিনগুলো অ্যাড করে এগুলোকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে। ওকে, তো এখন আসি যে এই সেকশনটা আমাদের মোটামুটি কি মানে স্ট্রাকচারটা দেওয়া মোটামুটি ডান। সো এখন আসি এই সেকশনটায়। এই সেকশনে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজটা যদিও আসে নাই ভালো করে, সো আমরা ডিফারেন্ট একটা ইমেজ ইউজ করি, যেমন এই ইমেজটা। ওকে, আপাতত এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা সেভ করে রাখি এবং ওই দিক দিয়ে সেম আমাদের আরেকটা ইমেজ নিয়ে আসবো। সো এখন যদি কেউ চান যে ধরেন এই ইমেজ যেটা আছে আপনি আবার এখান দিয়ে ইমেজটা ইউজ করবেন না বা নিয়ে আসবেন না, তো এখান থেকেও কিন্তু এটাকে ডুপ্লিকেট করতে পারেন। ওকে, সো দেখাই, এই সিম্পলি মাউসের রাইটে ক্লিক করবেন এবং ডুপ্লিকেট আনবেন। আনার পর এটা কি করবেন, ড্রাগ এন্ড ড্রপ করবো আমরা এই সেকশনটা যেটা আছে এখানে এডিটে ক্লিক কইরা ড্রাগ এন্ড ড্রপ কইরা এই সেকশনে আমাদের কি ইমেজটা লাগবে বা এই ট্যাগটা আমাদের লাগবে, সো এখানে আমরা ছেড়ে দিব, অলরাইট। তো ছেড়ে দেওয়ার পর দেখবেন যে অলরেডি কিন্তু এখানে ইমেজটা চলে আসছে। ওকে, সো এরকম একটা স্ট্রাকচার দাঁড়াইছে, অলরাইট। সো এটাকে আমরা কি করব, একটু টিক করব, টিক করে ইমেজটাকে মিডিলে নিয়ে আসবো। সো প্রথমে আমরা কাজ করি এই সেকশনটা নিয়ে। তো এই সেকশনটা এখন আমরা মিলাই যে কতটুকু ডিফারেন্স আছে। এখানে দেখেন অ্যাবাউট মি আছে, তারপর এখানে আমাদের অ্যাবাউট মি আছে, কিন্তু ফন্টগুলোয় হয়তো বা একটু ডিফারেন্সেস লক্ষ্য করা যাচ্ছে। ওকে, সো এখন কি করব, মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, আগের প্রসেসটা যেটা এই হেডার এই সেকশনটা আমরা বানাইতে ইউজ করছিলাম, সেখান থেকে কি করব, যে ইন্সপেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাবাউট মিতে ক্লিক করলাম। ওকে, অ্যাবাউট মিতে ক্লিক করার পর এখন আমাদেরকে কি বলে দিচ্ছে যে এখানে কালারটা কি ইউজ করা হয়েছে, এই কালারটা ইউজ করা হয়েছে, অলরাইট। সো এখান থেকে আমরা চাইলে এই কালারটা পিক করে নিতে পারি। সো কালারের হেক্সা কোড অলরেডি আমরা এখানে জানি কীভাবে হেক্সা কোডটা নিয়ে। আচ্ছা, একটা জিনিস আমার কিন্তু করি নাই, যে কালার জিলাটা আসলে অনেকে ইউজ করতেছেন না, জানি না কেন, মানে নিজের মন মতো করেই যে এরকম সাদাটা দিয়ে সাদাই দিয়ে দিচ্ছেন, বা এটা কিন্তু একটু সাদা না, এটা থেকে সাদা থেকে একটু ডিফারেন্ট একটা কালার, ঠিক আছে? সো কালার জিল্লা থেকে কিন্তু আমি দেখাইছিলাম যে কীভাবে এই কালারটা নিয়ে আসা যায়। ওকে, সো সবাই একটু ট্রাই করবেন কালার জিল্লাটা ইউজ করার জন্য, এটা প্রফেশনালিজমে অনেক কাজে লাগবে আপনার। তো এখন হয়তো বা যে আমাকে এটা বলে দিচ্ছেন যে ভাই এরকম হয়েছে, আমি মেনে নিচ্ছি, হ্যাঁ এটা ঠিক করবেন কালার জিল্লাটা। এখানে ওই গত ক্লাস মিসিং না নে। ওকে ওকে, এর আগের ক্লাস। ওকে, সো কালার জিল্লাটা হচ্ছে যে আমি বলি আবার,
এই বাটনের এই যে ইমেজ যেটা আছে মানে এই কালার যেটা আছে ওইটা আমি কী করবো কপি করব। ওকে, বা এই ইমেজটা এই কালারটা আমার লাগবে, ক্লায়েন্ট বললো যে এই বাটনে তুমি এই কালারটা ইউজ করবা। এখন আপনি কিভাবে এটা ইউজ করবেন বা এখানে কিভাবে ইউজ করা যায়, আপনি কি আবার এখানে যাবেন গিয়ে এই যে HTML হেক্সাকোড লিখে সার্চ করবেন বা এভাবে নিয়ে আসবেন? এভাবে না। তো আমাদেরকে কী করতে হবে, এখানে কালার জিলা নামক একটা এক্সটেনশনটা ইউজ করতে হবে। সো এখানে কি করব, এটা নিয়ে আসার পর আমাকে অপশন দিবে যে অটোমেটিকলি আর কি একটা অপশন দিবে আমার কালারটা সিলেক্ট করার জন্য। সো যখনই দেখেন আমি এইখানে আসতেছি, আমার দেখেন ওই যে RGBতে একটু ফলো করেন সবাই উপরের দিকে, এখানে কি করতেছে যে একটা কালারটা আমাকে অলরেডি দিয়ে দিছে। সো আমি যখনই মাউসের লেফটে ক্লিক করব, কালারের কোডটা অলরেডি কপি হয়ে যাবে আমার কিবোর্ডে। ওকে, সো এখন কি করতে পারি, আমি সিম্পলি আমার যে জায়গায় কালারটা প্রয়োজন সেখানে Ctrl V দিয়ে পেস্ট করে দিতে পারি। ওকে, সো এভাবে কালার জিলাটা আসলে ইউজ করা হয় এবং এটা খুবই জরুরি ইউজ করাটা। ওকে, সো এখন আমি যাব কি এটা এখান থেকে আমরা কপি করছিলাম এই কালার কোডটা কপি করার পর এখানে আমরা এই যে এই ইয়াটার জন্য আমরা কি করব, এখানে কালারটা স্টাইলে যাওয়ার পর টেক্সট কালার যেটা আছে এখানে সিম্পলি চেঞ্জ করে দিব, Ctrl V দিয়ে পেস্ট করলাম এবং ওই কালারটা নিয়ে আসলাম, ওর কালারটা। তো সেকেন্ডলি কি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করছে লোরা বা সেন্স সেরিফ, ঠিক আছে। সো এখানে আমরা একটু ফ্যামিলিটা চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি যেটা। সো টাইপোগ্রাফিতে ক্লিক করা লাগবে, টাইপোগ্রাফিতে ক্লিক করার পর ফ্যামিলি নামক অপশনটা আমার কি আসবে, প্রথমেই চলে আসবে। সো বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে ওইটা মেবি ওপেন সেন্স নাকি একটা এরিয়াল মেবি দেওয়া থাকে বাই ডিফল্ট। তো যাই হোক সেটা আমাদের চেঞ্জ করা লাগবে। সো আমরা এখানে সেন্স সেরিফ নামে সার্চ করে দিয়েছি এবং এটাই আমরা ইউজ করছিলাম, ঠিক আছে, এই ফোনটা আমরা ইউজ করছিলাম। সো এটা আপাতত দিয়ে রাখলাম এখানে। দিয়ে রাখার পর এখানে বলতেছে যে ফন্ট সাইজ হচ্ছে গিয়ে 40 পিক্সেল, ওকে, আর ফন্ট ওয়েট হচ্ছে গিয়ে 400। সো আমরা এটাও চেঞ্জ করব। আচ্ছা, লোরাটা দেখে আছে কিনা, লোরাটা পেয়েছি, লোরাটা ইউজ করতেছি। ওকে, ডিফারেন্ট ফন্ট এটা ইউজ করি এবং সাইজ কি ছিল 44। সো আমরা সিম্পলি 44, ওকে, সো আমরা 44 করে নিলাম এবং ফন্ট ওয়েটটা কি বলছিল 400। ওকে, এখানে দেখেন ফন্ট ওয়েট সবগুলো অপশনে আছে 400-এ, সরি 300 দিয়েছি, 400-এ ক্লিক করলাম। ওকে, সো দেখি আর কিন্তু মেজর চেঞ্জ আছে কিনা, না আর তেমন কোনো চেঞ্জ নেই, আমরা ওটার মতো সেম করছি, ঠিক আছে, অ্যাবাউট মিটা। সো দেন হচ্ছে গিয়ে 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ভেরিয়াস। সো এই জিনিসটা আমরা এখন নিয়ে আসবো। আর একটা জিনিস বলি, এখন হয়তো একটু লেন্থি লাগতেছে যে এখান থেকে নিয়ে আসা বা জিনিসগুলো সিলেক্ট করা। যখন আপনি কি করবেন, একটু স্মার্ট বা অনেক প্রফেশনাল হয়ে যাবেন, অনেকগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে, তখন কি হবে, আপনার মাথায় কিন্তু অলরেডি খেলবে যে এখানে কি কত পিক্সেল দেওয়া যায়, এখানে কতটুকু পেডিং হবে বা মার্জিন হবে, হয়তো কি 5 থেকে 10 পিক্সেল এদিক সেদিক হবে, এটা পরে আপনি মিলে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই যে মেজর যে আইডিয়াটা, আপনার যে বড় আইডিয়াটা কিন্তু আপনার চলে আসবে যে এটা করলে এতটুকু হবে। সো আপনার এটা এক্ষেত্রে কী হবে, আপনার অনেক সময় বাঁচবে। ওকে, সো এখন আমরা কি করব, সেকেন্ডটায় যাব বা সাব হেডিং যেটা আছে সাব হেডিংটায় যাব। যাওয়ার পর এখানে দেখতেছি যে ওই কালারটা ইউজ করছে। সো এই কালারটা এখান থেকে পিক করে নিলাম, কইরা এটাকে আমরা এখন কাজ করব। সো ওনার স্টাইলে যাইতে হবে, স্টাইলে গিয়া টেক্সট কালার সিম্পলি চেঞ্জ করে দিলাম। ওকে, সো এখান থেকে আমার অনেকগুলো অপশন আছে, যখন আমি নিজের সাইট ডেভেলপ করব তো এখান থেকে আমি কালার বুঝে চেঞ্জ করে নিতে পারবো। সো এটা দেখাইছিলাম গত ক্লাসে। তারপর সেকেন্ডে আসি যে ফন্ট ফ্যামিলি, ওইটাও সেম লোরা ইউজ করছে এবং ফন্ট সাইজ কী হয়েছে 22 পিক্সেল এবং ফন্ট ওয়েট 300 পিক্সেল ইউজ করছে। ওকে, সো আমরা যাই এখন টাইপোগ্রাফিতে। প্রথম প্রসেস যেটা, এটা কি ওরা লোরা ইউজ করছে। ওকে, সো লোরা লিখে সার্চ করলাম এবং এখানে পেয়ে গেলাম লোরাটা। সো সাইজটা কী ছিল, সাইজটা ছিল যে 22 পিক্সেল। ওকে, সো সাইজটা এখান থেকে 22, ওকে 22 করলাম এবং ফন্ট ওয়েটটা ছিল কি 300। সো আমরা 300 পিক্সেল করে দিলাম ফন্ট ওয়েটটা। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, ওরা কি বলতেছে, ফন্ট স্টাইল ইটালিক, ঠিক আছে, ওরা কিন্তু ফন্ট স্টাইলটা একটু ইটালিক রাখছে। তো আমরা এখন দেখি আমরা ইটালিকটা কই পাবো। এখানে স্টাইলে যদি ক্লিক করি, দেখেন এখানে নর্মাল আছে, ইটালিক আছে, অবলিকিউ আছে, ঠিক আছে। সো আমরা এইগুলো কিন্তু অলরেডি জানছি কীভাবে কী ইউজ করলে কী না হয়। সো আমরা কী করবো, এখান থেকে সিম্পলি ইটালিকটা ইউজ করবো। সো দেখেন ইটালিকটা ইউজ করার পর ফন্টটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে বা ওইটার মতো একটু আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। তো এটা গেল, এটা ডান।
তারপর হচ্ছে গিয়ে এখন আমরা কি করব, যে সেকেন্ড যে ওই যে লরেম ইপসমের এই প্যারাগ্রাফটা এখন আমরা ডিজাইন করব। তার জন্য এখানে মাউসে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে যদি আমরা আসি যে এই জিনিসটায়, ঠিক আছে, এটা পি ক্লাস, বা এখানে দেখেন এই যে পি ক্লাস দেখছেন, অলরেডি কিন্তু আমরা জানি পি ক্লাসটা কীভাবে কাজ করে। যখন ডিভ যাই যাবেন সব দিকে শুধু ডিভ আর পি ক্লাসের খেলা, ঠিক আছে। সো এখানে কোন ইয়াটা ইউজ করছে এটা যদি দেখতে চান, এই দেখেন এখানে কালারটা ইউজ করছে কি #7070 নামক একটা কালার। সো এটাকে কী করবো আমরা, সিম্পলি কপি করে নিব। কপি করার পর এখানে এই জিনিসটা আমরা এড করবো যেহেতু, তো এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা আবার স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখানে দেখেন টেক্সট কালারের অপশনটা আছে এবং সেখান থেকে সিম্পলি এখানে পেস্ট করে দিব। অলরাইট, সো কালারটা কিন্তু চলে আসছে। ওকে, সো নেক্সট পর্যায়ে কী হচ্ছে কি, এখানে বলছে যে ওয়ার্কসেন্স, ঠিক আছে, ফন্ট ফ্যামিলিটা কী হয়েছে, একটু ডিফারেন্ট ইউজ করছে, ওয়ার্কসেন্স ইউজ করছে এবং ফন্ট সাইজ 16 পিক্সেল। ওকে, সো আমরা প্রথমে যাই টাইপোগ্রাফিতে। ওকে, টাইপোগ্রাফিতে যাওয়ার পর এখানে কি ইউজ করছিল ওরা, ওয়ার্কসেন্স নামে একটা ফন্ট ইউজ করছিল। ওকে, ওয়ার্কসেন্স। সো দেখেন ওয়ার্ক লেখার সাথে সাথে কিন্তু ওয়ার্কসেন্সের ফন্টটা আমাদেরকে দিয়ে দিছে। তো এটা সিলেক্ট করার পর দেখবেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো একটু চেঞ্জ হয়েছে ফন্টটা, ঠিক আছে, ওয়ার্কসেন্সটা দিলাম। এখন সেকেন্ডলি কি, এখানে ফন্ট সাইজটা 16 পিক্সেল এবং ফন্ট ওয়েটটা 400। ওকে, সো সিম্পলি আবার কি করতে হবে, এখানে সাইজটা কি দিতে হবে, 16 দিতে হবে, 16 পিক্সেল এবং ফন্ট ওয়েটটা কি করতে হবে, 400 দিতে হবে। রাইট, লাইন হাইট 29। সো লাইন হাইট আমরা অলরেডি জানি, লাইন হাইটটা কীভাবে ইউজ করা হলে জানি, যে লাইন হাইটটা এখান দিয়ে আমরা পিক্সেলে চেঞ্জ করতে পারবো। সো আপাতত আমি চেঞ্জ করতেছি না ওইটা। ওকে, সো মোটামুটি লেভেলের আমাদের স্ট্রাকচারটা ডান, মানে এতটুকু, এই যে অ্যাবাউট মি 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এবং লরেম ইপসম যে লেখাটা আছে, ঠিক আছে। সো আমি এটা এখন কেটে দিই। ওকে, ওকে, সো লাইন হাইটটা আমরা একটু বাড়াই। লাইন হাইটটা আমাদের বাড়ানো দরকার, কারণ ওই লেখাগুলো লেগে গেছে ওদের সাথে, ঠিক আছে। সো লাইন হাইটটা বাড়ানোর জন্য আপনার প্রথমে যেতে হবে এই যে লাইন হাইট নামক অপশনটায়, ঠিক আছে। এন্ড পিক্সেল ইউজ করতে পারেন বা ইএম ইউজ করতে পারেন। সো আমরা ইএমটা ইউজ করি। সো সেক্ষেত্রে যতটুকু মানানসই হয় এতটুকু পর্যন্ত আমরা লাইন হাইটটা নিব। আচ্ছা, 1.9ই রাখি। ওকে, সো লেটার স্পেসিংটা একটু বাড়াইলাম সৌন্দর্যের জন্য। ওকে, সো এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের ইমেজটা টিক করার। ওকে, সো ইমেজটা চেঞ্জের জন্য আমাদেরকে কী করতে হবে, যে প্রথমে দেখেন এখানে যদি আসি, ইমেজটা একটু নিচে আছে, ঠিক আছে, মানে মার্জিন টপ বা ওই সেকশনের মার্জিন বাটন যেটা আছে ওইটা একটু বেশি না আবার। সো আমাদেরকে কী করবো, এটাকে ইমেজটাকে এখন এডিট করতে হবে। সো এডিট ইমেজের জন্য সেম প্রসেস, এখানে এডিটে ক্লিক করব, করার পর স্টাইল থেকে অ্যাডভান্সে যাওয়ার পর এখানে কি করব, ওই যে মার্জিন টপটা আমাদের করা লাগবে, ঠিক আছে। সো মার্জিন টপটা আমরা আপাতত 10 দিয়ে দেখি, হ্যাঁ একটু নামছে। আচ্ছা 20 দিই, 20 দিলে একটু সমান সমান হবে, বা এখানে 25ও ইউজ করতে পারি। ওকে, সো 25 আমরা ইউজ করলাম এই জায়গাটায়, ঠিক আছে, দেখেন সরে গেছে ইমেজটা। সো এই সেকশনটা মোটামুটি ডান। এখন এই ইমেজটাকে কী করবো, আমরা মিডিলে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে অন্য কোনো একটা ইমেজ ইউজ করলে বেটার হইতো। সো এই ইমেজটি দেখেন, যেহেতু স্ট্রাকচার, তো এখান থেকে ইমেজটায় কী করতে হবে, আমি যেহেতু এখান থেকে সেন্টারে নিব মধ্যে কি টপ থেকে জায়গা ছাড়বে, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে। তো টপ থেকে জায়গা ছাড়ার জন্য আমরা কী করতে পারি, সিম্পলি অ্যাডভান্সে যাব, গিয়ে সেম প্রসেস, এখান দিয়ে সে 50 পিক্সেল, 50 হবে না, 250, ঠিক আছে, 250 দিলাম। 250 দিয়ে মোটামুটি কিন্তু ওই লেভেলে চলে আসছে, ঠিক আছে। সো এখানে ইমেজের উপর ভেরি করতেছে। তো ইমেজটা দেখেন পাশ দিয়ে অনেক কিছু চওড়া, সেজন্য এটা কী হয়েছে, লেগে গেছে। সো ওদের ইমেজটা ছিল একটু লম্বা, দেখতেছেন এখান থেকে, যদি ইমেজটা আসে নাই, এখান থেকে এতটুকু পর্যন্ত চওড়া হয়ে আসতেছে। অলরাইট, সো এখানে চাইলে এই ইমেজটা ইউজ করে দেখি। ওকে,
এই ইমেজটা ইউজ করি। আর ইমেজ রিপ্লেসিং, ঠিক আছে, ইমেজ রিপ্লেসিং মানে হচ্ছে গিয়ে আপনি একটা প্রজেক্ট পাইলেন ক্লায়েন্টের, যেটা কী হইলো যে ওর ইমেজটা চেঞ্জ করা লাগবে, যেমন এরকম বলতে পারে যে এই সেকশনের যে এই ইমেজটা আমাকে কী করে দাও, চেঞ্জ করে দাও, ঠিক আছে। সো ইমেজ চেঞ্জিংয়ের জন্য কিন্তু পে করে, ঠিক আছে, বা কাজ আছে ফাইবারে শুধু ইমেজ চেঞ্জিংয়ের জন্য। তো সেটা কীভাবে একটু দেখাই, আমি নিজেও পাইছি, সেটা খুবই অদ্ভুত ছিল। যে ধরেন এই ইমেজটা আমি কী করবো, রিপ্লেস করবো, ওকে, ওই ইমেজ যেটা আমরা ডাউনলোড করছি সেটা দিয়ে। তো আমি সিম্পলি এটা ওপেন করি। সো ইমেজটা নিয়ে আসলাম, ঠিক আছে, এই ইমেজটা নিয়ে আসছি। এখন একটু দেখা যায় যে ইমেজ আকারে কিন্তু সাইজের যা প্যাডিংগুলো কিন্তু ডিপেন্ড করবে। দেখেন এই ইমেজটা কিন্তু অনেক কিছু লম্বা ছিল ওইটা থেকে, তাই কী করছে একটু নিচে চলে আসছে। সো এটাকে কী করতে হবে, আর একটু উপরে আমাদেরকে নিতে হবে ওইটার মতো। সো তার জন্য অ্যাডভান্স থেকে আমরা মার্জিন টপ যেটা আছে ওইটা কমাই দেবো। সো এখানে ইউজ করি 170 ইউজ করি, পারফেক্টলি চলে আসছে, ঠিক আছে। সো 170 ইউজ করলাম, বা আরও কমাইতে পারি, এখানে যদি 110ও ইউজ করি কিছু যায় আসে না। সো এটা ইমেজের উপর ডিপেন্ড করবে। সো আমি যেটা বলতেছিলাম যে ইমেজটা চেঞ্জ, এই যে এই ইমেজটা চেঞ্জ করছি না, রিপ্লেস করছি এই ইমেজটা থেকে, কত মিনিট লাগছে আমার, বড়জোর 2 থেকে 3 মিনিট, এর উপরে তো লাগার কোথাও না, বা আরও কম, ঠিক আছে। তো সেজন্য কিন্তু প্রায় $10 একটা কাজ পাইছিলাম, এই যে একটু চেঞ্জের জন্য, ঠিক আছে, $10 কাজ ছিল। এবং এই কাজটা কী করছি, একটু টেকনিক্যাল কিছু নলেজ খাটানো লাগে। যে ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, ঠিক আছে, যে এই ইমেজটা তুমি আমাকে চেঞ্জ করে দিবা। সো আমি প্রথমে কী করছি, যে জানছি যে ক্লায়েন্টটা আসলে টেকনিক্যাল পারসন না, বা এগুলো সম্পর্কে এত বেশি আইডিয়া নাই ওর, কারণ ইমেজ চেঞ্জিংয়ের জন্য আমাকে হায়ার করতেছে, তার মানে তো বুঝতেছেনি ওর মানে কোনো নলেজ টলেজ নাই। সো ওকে আমি বুঝাইছি প্রথমে যে কাজটা খুব হার্ড, ঠিক আছে, কাজটা খুব হার্ড, এবং ওইটা করতে গেলে আমার পুরো পায়ের গাম মাথায় ফেলতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তো তারপর এটা দিয়ে ওকে বুঝাইলাম যে এটা অনেক হার্ড একটা জিনিস, ঠিক আছে। তো ও কী করলো তারপর, আচ্ছা তাহলে বললো ওকে, সো তুমি $10 এটা করে দিবা আমাকে, প্রথম এগুলো এখন কাজ নেই না আর। বললাম যে আচ্ছা, আর ওকে আমি ডেলিভারি দিছি, বললো যে এই কাজটা করতে তোমার কত সময় লাগবে। আমি বললাম যে তোমাকে আমি 3 ঘন্টার ভিতর ডেলিভারি দিতে পারবো। সো বললো ওয়াও, এত এত জটিল কাজ। আমি বললাম হ্যাঁ এরকমই কিছু একটা। সো আমি 2.5 ঘন্টায় কী হয়েছে যে কাজটা নেই, কাজটা শুরুই করি না, 2.5 ঘন্টা অন্য কিছুতে ছিলাম। সো পরের যে 0.5 ঘন্টা ছিল, এই 0.5 ঘন্টার মতো 2 মিনিটে ইমেজটা চেঞ্জ করছি, ঠিক আছে। তো ইমেজটা চেঞ্জ করার পর বললাম যে তোমার ইমেজটা সাকসেসফুলি যান, ঠিক আছে, আফটার লটস অফ হার্ড ওয়ার্ক আই হ্যাভ এবল টু ডিড দিস জব, সো প্লিজ চেক অ্যান্ড লেট মি নো ইফ নিড এনি চেঞ্জেস, ঠিক আছে। সো এরকম কিছু একটা বলছি, এবং খুব হ্যাপি, যেরকম ইমেজ একটা চেঞ্জ করে দিছি, খুবই খুবই হ্যাপি, এবং বলতেছে ওয়াও। বোকা দিবে কেন, এটা তো সার্ভিস, কারণ এটা এটা কিছু ফলো করা লাগে, ঠিক আছে। কারণ কি জানুন, এটা ফলো না করলে আপনার ডিমান্ডটা থাকবে না। এটা একটা ট্রিক্স আসলে, এটা মানে কারণ না, কারণ কি জানেন, এই যে আমি একটা শিখছি, আমার একটা ডিমান্ড আছে না, এই যে জিনিসগুলো ও কী করতেছে, ও কিন্তু শিখে নাই। ও কি যদি শিখতো, মানে ওয়েব ডেভেলপমেন্টটা কিন্তু শিকার হইলে ওর পুরো প্রসেসটা শেখা লাগতো। দেখেন এখানে কিন্তু আমি রাইট আছি, অনেকে ভাবতে পারেন যে ভাই এটা তো অন্যরকম হয়ে গেল না। না, এই যে এই জিনিসটা আমি এখন জানতেছি, এটা 2 মিনিট লাগে, তার জন্য কি করতে হয়েছে, আমার 2 ঘন্টা পিছনে খরচ করতে হয়েছে, হয়েছে না। এই যে এই ইমেজটা কীভাবে চেঞ্জ করতে হয়, মানে আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখছি শুধু এই ইমেজটা চেঞ্জ করার জন্য? নিশ্চয়ই না। আমার আর অন্য জিনিসগুলো শেখা লাগবে, কীভাবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করা লাগে ওইটা আমার শেখা লাগছে, তারপর কীভাবে এই এডিট উইথ এলিমেন্টর বা এলিমেন্টরটা ইনস্টল করা লাগে ওইগুলো কিন্তু আমার ব্যবহার করা জানা লাগছে, ঠিক না। তো তাই জন্য কি হয়েছে, আমার শ্রম দেওয়া লাগছে। হয়তো বা তোমার ক্ষেত্রে একটু অবিচার হয়ে গেছে, বা তুমি আসলে মানে বুঝতেছো না যে এত কম কাজ বা এত সময়ের কাজ, ঠিক আছে, এভাবে $10 দিয়ে করতেছো, কিন্তু আমার পিছনে কিন্তু অনেক শ্রম দেওয়া লাগছে। সো এটা যদি আমি কী করতাম, ওকে ফ্রি হিসেবে দিয়ে দিতাম, তাহলে ও কী বলতো যে আরে একদম ইজি কাজ, অন্য কোনো সেলাররা কিন্তু দাম পাবে না, ঠিক আছে। যেরকম রিক্সা ভাড়া আমাদেরকে যা দেয় আর কি, তো রিক্সা ভাড়া আমরা যখন দেই, যখন ওকে বাড়াইয়ে দেই, বলে দেই যে এটা তোমার জন্য বোনাস, অন্যজনকে চার্জ করো না। আবার এটা না বইলা যদি আমি 20 টাকার জায়গায় 30 টাকা দিয়ে দিই, ওইটা কিন্তু কী করবে, ওরা রুলস হিসেবেই ধরে নেবে। অলরাইট, তো জিনিসটা এরকমই আর কি। সো কিছু টেকনিক খাটানো লাগে প্রথম প্রথম অবস্থায় এই জিনিসটা। ওকে, সো মুভ অন করি। আচ্ছা, কেউ একজন কিছু বলছিলেন চ্যাটে।
ভাই প্রচুর হাসছি। অনেক অনেক মজা আছে আসলে এই সেক্টরটায়, আরও আরও অনেক অনেক জিনিস আছে যেগুলা কিছু ফলো করাই লাগে, মাস্ট বি, কারণ এর পিছনে কিন্তু আমার শ্রম দিতে হয়েছে, যদিও এটা 5 মিনিটের কাজ। তারপর ওকে, সো এই জিনিসটা আমরা কী করলাম, কমপ্লিট করলাম। সো ওই অর্ডারটা কমপ্লিট পাওয়ার পর ক্লায়েন্ট 5 স্টার রিভিউ দিছিল, এবং ও আমাকে বলছিল যে অনেক হার্ড ওয়ার্কিং গাই, এবং খুবই স্যাটিসফাই হয়েছে আমার কাজে, এবং বলছে যে এতক্ষণ পর্যন্ত ও শেষ করবে না যতক্ষণ না আমি স্যাটিসফাই হই। তো ওইরকম একটা রিভিউ দিছিল আর কি, মানে ও বুঝছেই যে সত্যি অনেক কঠিন একটা কাজ ছিল। সো যাই হোক, তো এখন মুভ করি নেক্সটে। ওকে, সো এই সেকশনটা আমাদের মোটামুটি কি ডান। অলরাইট, সো এটাকে আমরা কী করবো, আপডেট দিব। আপডেট দেওয়ার পর এখন এখানে এই সাইটে আইসা এটা রিলোড দিই। আচ্ছা, আমাদের গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, গ্যাপটা একটু কমাই দিই। সো গ্যাপটা কমানো তো অলরেডি আপনারা জানছেনই, ঠিক আছে, 150 থেকে এটা জাস্ট 120 বা 100ই রাখি, 100। সো এখন যদি স্ক্রল ডাউন করি একটু দেখেন যে হয়তো ইমেজটা আমরা ডিফারেন্ট, ঠিক আছে, এই ইমেজটা এর তুলনায় এই ইমেজটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু ওভারঅল এটা কিন্তু সেম। এই যে অ্যাবাউট মি, এখানে অ্যাবাউট মি আছে, সরি এটা নেই, অ্যাবাউট মি 20 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, রিভিউ এক্সপেরিয়েন্স, তারপর এই যে লেখাটা বা যতটুকু হয় এবং ইমেজটা, ঠিক আছে। সো স্ট্রাকচারটা মোটামুটি চলে আসছে। মানে এই ইমেজটা যদি একটু চিকন বা ওই লেভেলের কোনো একটা ইমেজ ইউজ করা যেত, ওইটার মতো পুরোপুরি হয়ে যেত, ঠিক আছে। কোনটা ওইটা না, ওইটা ইমেজটা আসতেছে না, ইমেজটা আসতেছে না ওর, যে কীরকম একটু হয়, এই প্রবলেমটা হয় যখন আপনি ডামি কন্টেন্টগুলো ইউজ করতে যাবেন, তখন এইরকম প্রবলেমগুলো হইতে পারে আর কি, বা ম্যাক্সিমাম ওয়েবসাইটে হয়, ম্যাক্সিমাম ওয়েবসাইটে হয় না। ওকে, সো তারপর আমরা মুভ অন করি। আচ্ছা, সো আপনারা তো ইমেজ চেঞ্জিংয়ে $10 মানে শিখে গেলেন কীভাবে $10 আর্ন করতে হয়, ঠিক আছে। সো অনেক বড় একটা জিনিস কিন্তু শিখছেন। তারপর আসি এই সেকশনটায়। ওকে, তো এই সেকশনে যাওয়ার আগে আচ্ছা, এটা এটা এখানেই চলে আসি এখন সেকশনটায়। ওকে, সো এটা দেখে একটু কীরকম লাগতেছে না, অন্যরকম একটু ডিফিকাল্ট বা এই জিনিসগুলো এরকম লাগতেছে, তো আসলে মোটেই ডিফিকাল্ট না, হ্যাঁ ডিফিকাল্টি, ঠিক আছে ডিফিকাল্টি। সো আমরা এটা কীভাবে ইজি করে শিখতে পারি সেটাই আমরা দেখব, রাইট। তো প্রথমে কি করি যে আমাদের আবার এলিমেন্টরে ফিরে আসতে হবে, এলিমেন্টরে ফিরে আসবো, এবং দেন এখানে আরেকটা সেকশন আমাদেরকে নিতে হবে। সো এটা দেখেন প্রথমে কিন্তু ওইটা পুরো একটা ডিভ, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত একটা ডিভের ভিতরে সব কিছুই আছে। তো আমাদের প্রথমে একটা ডিভ নিতে হবে, ঠিক আছে। ডিভ মানে বলছি যে একটা সেকশন। সো এখানে প্লাস দিয়ে একটা সেকশন নিলাম, অলরাইট। তো এই সেকশনটা আমাদের নেওয়ার ডান। আচ্ছা, সো এটাকে যেহেতু 3টা কলাম আছে, তাই তো 3টা কলামই নিতে হবে প্রথমে, তারপর ওইগুলাকে এক্সট্রা আকারে আমরা চেঞ্জ করব। সো প্রথমে যেহেতু এখানে 1টা 2টা 3টা কলাম আছে না, সো একটা সেকশনের ভিতর আমরা 3টা কলাম আমাদেরকে নিতে হবে। সো এখন নেই। সো এরকম আপনারা চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। একটা প্রজেক্ট পাওয়ার পর আমরা এরকম করি, বা আমি বা যারা আছে এই লেভেলে এরকমই করা হয়। সো প্রথমেই কিন্তু দৌড়েই এখানে গিয়ে আমরা কাজ শুরু করে দিই না, যে প্ল্যানিং যেটাকে বলে। প্রথমে কী হয়েছে ডিল ফাইনাল হয়, ঠিক আছে। 3টা ওয়ে আছে এখানে, 3টা বা 4টা দেখি। প্রথমে হয় কি, ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল হয়, মানে তুমি আমাকে $এত দিবা, $এত তোমার একটা ওয়েবসাইট আমি এরকম বানাই দিব, বা আমাকে কী করবে এরকম সিম্পল একটা ওয়েবসাইট দিবে, ওয়েবসাইট দিয়ে বলবে তুমি এটাকে বিল্ড করো, ঠিক আছে। সো ফার্স্ট স্টেপ ডান, যে ডিল হইলো, ধরেন আমি $170 নিলাম এই ওয়েবসাইটটা বানানোর জন্য, ঠিক আছে। ডিল ফাইনাল হইলো। ডিল ফাইনাল হওয়ার পর সেকেন্ড প্রসেসটা আমাকে লাগবে কি, প্ল্যানিং, ঠিক আছে। তো খাতা কলম নিয়ে এরকম প্ল্যানিং লাগে না, এগুলো মাথার মধ্যে আর কি খেলে, সমস্যা নাই। বা এখানে নোট করা যায় ওই ইয়াতে আর কি, অর্ডারের এখানে ফাইবারের অর্ডার এখানে নোটের অপশন আছে, বা আলাদাভাবে নোট করা যায়। তো যার যেরকম সুবিধা। তারপর কি করি, আমি প্ল্যান করি যে এই সেকশনটা ক্রিয়েট করব, এই সেকশনের জন্য এখানে 3টা কলাম আছে, অলরাইট। সো আমাকে কী করতে হবে, 3টা কলাম নিতে হবে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। এখানে ফন্ট হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, ওকে কোনো প্রবলেম নাই। সো প্রথমে দেখেন আমার মনের ভিতর কী করি, প্ল্যান করে নেই যে কীভাবে ওইটাকে সাজাবো বা কীভাবে একটাকে অ্যাড করব। সো ধরেই যদি আমি এখানে এলিমেন্টরে যাইয়া কী করি, এখানে শুরু করে দিই এরকম 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 করে, পরে দেখবো যে আমার
কাজের কাজ কিছুই হয় নাই। পরীক্ষায় যেমন আমরা প্রথমে প্রশ্ন পড়ি, বুঝি, তারপরে পরীক্ষার আনসার দিই, ঠিক আছে? তো ঠিক সেরকমই এখানে প্ল্যান করা লাগবে, দেন আমাদের কী করতে হবে, এগোতে হবে। ওকে, সো এখানে দেখেন আমি 3টা কলাম নেই। ওকে, এখানে 1 2 3টা কলামের অপশন দিছে আমাকে। সো সিম্পলি আমি কী করলাম, 3টা কলামের অপশন নেওয়ার ডান। এখন কি করব, এই সেকশনে মানে এই 3টা কলাম কিন্তু একটা সেকশনের ভিতরে আছে, বা এই 3টা ডিভ একটা ডিভের ভিতরে আছে, এবং সেটা হচ্ছে কি প্যারেন্ট ডিভ যেটাকে বলা হয়, মানে সবথেকে বড় যেটা। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সরি বারবার এখানে আসতেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা আছে ব্যাকগ্রাউন্ডটা। সো এটা আমি কী করবো, কালার জিলা দিয়ে ওইটা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। ওকে, কালারটা নিয়ে নিলাম। ওকে, সো এখানে আমি সেকশনে আইসা ওইটা স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর ক্লাসিক কালার, ওর কালারটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের কালারটা চলে আসলো এখানে। তারপর হচ্ছে গিয়ে এখানে কি লাগবে আমাদের, প্রথমে ফ্যামিলি ল আছে, ওইটা থেকে আসি। এখানে ফ্যামিলি ল আছে, পার্সোনাল ইনজুরি আছে, রিয়েল এস্টেট, মানে এই 3টা জিনিসই আমরা নিছি, এই 3টা জিনিসই এখানে লাগবে। তো এখানে আরেকটা জিনিস আমি একটু টেস্ট করি। ওকে, সো এখন আমি নিচ্ছি কি ওই যে 3টার জন্য, এখানে দেখেন এগুলা কি, এগুলা কিন্তু আইকন, ঠিক আছে? এটা আইকন না, এটা একটা আইকন, বামে একটা আইকন এবং ডানে একটা কি টেক্সটগুলা লেখাগুলা বামে দিয়ে চলে আসতেছে। অলরাইট, সো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে খুঁজতে হবে আইকন বক্স। আইকন বক্স আমাদেরকে খুঁজতে হবে, বা আইকন নামে কোনো একটা ইয়া আছে কিনা, এলিমেন্টস আছে কিনা, আমরা এখন সেটাই দেখব। ওকে, তো এখানে সিম্পলি কী করি, আমরা সার্চ করি, এখানে আইকন লেখা সার্চ করি। সো দেখেন আইকন লেখা সার্চ করার পর আইকন বক্স নামের অপশনটা কিন্তু আমাদের চলে আসছে। অলরাইট, আইকন বক্সটা আমরা পেয়ে গেছি। ওকে, সো এই আইকন বক্সটা কী করবো, আমরা এখানে এসে পেস্ট করে দিই, মানে একটাতে পেস্ট করে দিলাম। ওকে, সো দেখেন আমাদের আইকন বক্সটা এখানে চলে আসছে, মানে এই যে ওরা যে আইকন বক্সটা ইউজ করছে ওইখান দিয়ে চলে আসছে। সো এখন আমরা কি করতে পারি, এগুলাকে এডিট করব, আইকন বক্সের ওইটা। আচ্ছা, সো এখানে প্রথমে আমরা এখানে দেখলাম ওয়েবসাইটে আইসা যে এখানে কি আছে, এখানে আইকন আছে, বাম দিকে আইকন আছে এবং ডান দিকে লেখা আছে। তো আমরা সিম্পলি এটা বুঝে ফেলবো যে এটা আইকন, এগুলো এক একটা আইকন না, এগুলো এক একটা আইকন। সো এই আইকনগুলো বা এরকম একটা স্ট্রাকচার বানানোর জন্য আমাদের কি লাগবে, আইকন বক্স লাগবে। অলরাইট, আইকন বক্স নামে একটা এলিমেন্ট আমাদের ইউজ করতে হবে, এবং সেই এলিমেন্টটা আমরা খুঁজে পাবো এলিমেন্টরের ভিতরেই, ঠিক আছে? সো এলিমেন্টরে যাওয়ার পর এখান দিয়ে আমরা খুঁজবো যে আইকন বক্সটা কোথায় আছে, বা আইকন এরকম খুঁজবো। যদি হাতে আমাদের যথেষ্ট পরিমাণ সময় আছে আপনাদের, তো আপনারা এরকম খুঁজবেন, খুঁজে বের করবেন আইকন বক্সটা কোথায় আছে। অলরাইট, সো এই দেখেন আইকন বক্সটা আমরা পেয়ে গেছি, জেনারেলের আন্ডারে আইকন বক্সটা আছে। সো আইকন বক্সটা কী করবো, এখানে ক্লিক করে, বা এই সেকশন যে সেকশনে আমার দরকার এই সেকশনে আমরা নিয়ে এসে ড্রাগ এন্ড ড্রপ করে ছাইড়া দিলাম। ওকে, সো ছায়া দেওয়ার পর এটা চলে আসছে। সো এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার হয়তো মুখস্থ হয়ে গেছে, আইকন বক্স নিয়ে ইউজ করতে হবে। আসলে মুখস্থ না, ওইটা আমি দেখার সাথে সাথেই আমার মাথায় খেলে ফেলছে যে ওইখানে আইকন বক্স ইউজ করা হয়েছে, ঠিক আছে? যেমন এটা, এই যে এই সেকশনটা যদি আপনারা দেখেন, ঠিক আছে, এইটা দেখলে কিন্তু আপনাদেরকে মনে পড়ে যাবে কি এটা বাটন। সো ভাইয়া আমাকে দেখাইছিল যে বাটন কীভাবে আনতে হয়। সো এটা বাটন টেক দিয়ে আমরা করবো, সিম্পল। ইমেজ টেক যেরকম ইটা, তাহলে ইমেজ এলিমেন্ট দিয়ে এই ইমেজটা আনা হয়েছে। তো ঠিক সেরকমই আর কি, যখন 1-2টা করবেন, প্রজেক্ট করবেন, বা একটু ট্রাই করবেন বাসায়, তখন দেখবেন যে ইজিলি ওইটা কী হবে, চলে আসবে, মানে মাথায় অলরেডি খেলবে। সো এখানে এর স্ট্রাকচারটা একটু বদলাতে হবে আমাদের এই আইকন বক্সের। তো স্ট্রাকচার বদলানোর জন্য এখানে 3 ধরনের স্ট্রাকচার মিলে। প্রথমে আছে কি লেফটে, এই যে আইকন পজিশনিং, ঠিক আছে, পজিশনিং যে ব্যাপারটা। সো এই লেখাগুলো পরে আসতেছি, আগে পজিশনটা ঠিক করি। তো এখানে যদি আমি লেফটে ক্লিক করি, দেখবেন যে আইকনটা কি লেফটে চলে আসছে এবং লেখাগুলো ডান দিকে চলে আসছে। অলরাইট, সো এখানে দেখেন যেটা হয়েছে, হ্যাঁ না অন্যগুলো আমরা আনবো, এই যে এগুলো আমরা আনবো, এগুলো চেঞ্জ করবো। ওকে, এগুলো চেঞ্জ করবো আমরা, সমস্যা নেই। সো এখান দেখেন যে স্ট্রাকচারটা দেখেন, আইকন, এটা কিন্তু একটা আইকনটা চেঞ্জ করার জন্য এখানে যদি সিম্পলি ক্লিক করি, ক্লিক করার পর এখান দিয়ে অনেক হাজার আইকন পাবেন, ঠিক আছে? হাজার আইকন এখানে আছে, বা ফন্টসমের আইকনও আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে, এলিমেন্টর থেকে। তো
আমি যদি চাই এই আইকনটা ইউজ করতে, এই আইকনটা দিলাম এবং ইনসার্টে ক্লিক করলাম, দেখেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আইকনের ব্যাকগ্রাউন্ড কালার এবং আইকনের কালারও আমরা চেঞ্জ করতে পারবো এই এলিমেন্টের মাধ্যমে। ওকে, তো সেটাই আমরা এখন দেখব। সো তার জন্য কি করতে হবে, আমরা এখানে একটা স্মার্ট একটা ওয়ে আমরা ফলো করব। ওকে, যেটা আপনারা সবাই দেখবেন যে অনেকেই হয়তো ভাবতেছেন যে ভাইয়া কী করবে, একটা একটা করে ক্রিয়েট করবে। আসলে না, এখানে কি করব, এই যে ডুপ্লিকেট মনে আছে, ডুপ্লিকেটের ইউজটা এখানে হবে। সো দেখবেন একটাতে আমি সব শ্রম দিব, ঠিক আছে, এই জিনিসটায় আমি সব শ্রম দিব এবং অটোমেটিকলি আমাদের পরেরগুলো চলে আসতে থাকবে। ওকে, ওকে। সো সেকেন্ডলি দেখেন ক্লায়েন্ট একটা টেক্সট দিয়েছে, পরে দেখবো। ওকে, হেডিংটার জন্য এখানে আরেকটা জিনিস যে ফ্যামিলি ল আছে। ওকে, সো ফ্যামিলি লটা আমি এখান থেকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানে ছাইরা দিই ফ্যামিলি লটা সিলেক্ট করে দিলাম। ওকে, লেখাটা বোঝা যাচ্ছে না, আমরা কি করব, ওর লেখাটা কি আছে, হোয়াইট আছে লাইক, তো আমরা এটা হোয়াইট করি। সো দেখেন এখানে স্টাইলে ক্লিক করব, স্টাইলে ক্লিক করার পর এখানে কন্টেন্ট নামে একটা অপশন আছে। ওকে, সো কন্টেন্ট নামের যে অপশন ওইখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন টাইটেল এবং ডেসক্রিপশন। তো টাইটেল কি, টাইটেলটা হলো এই যে ফ্যামিলি ল, ওইটা একটা কিন্তু টাইটেল, মানে এই আইকন বক্সের টাইটেল হচ্ছে ফ্যামিলি ল। ডেসক্রিপশন হচ্ছে কি এইটা, এই যে এক্সট্রাকচার বা যা লেখা আছে লরে বিপজমের, এই লেখাগুলো হচ্ছে কি ডেসক্রিপশন, ঠিক আছে, এগুলো হচ্ছে ডেসক্রিপশন, আর এগুলো হচ্ছে গিয়ে কি টাইটেল, মানে এই জিনিসটা হচ্ছে টাইটেল। সো এখন আমাদেরকে দুইটা অপশন দিছে, টাইটেল এডিট করার অপশন দিছে এবং ডেসক্রিপশন এডিট করারও অপশন দিছে। তো টাইটেলটা কি করব, আমরা টাইটেলের কালারটা চেঞ্জ করব। টাইটেলের কালারটা এখানে কি কালার, একটু সাদা টাইপ কিছু একটা। সো আমি এটা টাইম ওয়েস্ট করতেছি না এটা ইয়া করার জন্য, অলরেডি আপনারা জানেন কীভাবে কী করতে হয়। সো আমি ধরে নিয়ে সাদাটা দিলাম, দেখছেন সাদা কালারটা কিন্তু যেখানে চলে আসছে, ঠিক আছে। সো এই যে কালারটা এখানে এক্সপোজার, এটা আমি কী করবো, এখানে কপি কইরা এই যে কন্টেন্ট ডেসক্রিপশন দেখছেন, এটা কিন্তু টাইটেলের জন্য এবং এটা ডেসক্রিপশনের জন্য। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে সিলেক্ট করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। সো মোটামুটি একটা স্ট্রাকচার আমাদের চলে আসছে ওইটার মতো। অলরাইট, সো এখানে কিছু একটা পেডিং মার্জিন আমরা ইউজ করব সেকশন থেকে, অ্যাডভান্স দেন কি পেডিং। সো পেডিং টপ থেকে আপাতত 50 ইউজ করতেছি এবং বাটন থেকে 50 ইউজ করতেছি। ওকে, সো মোটামুটি একটা স্ট্রাকচার আমাদেরকে কী হয়েছে, দাঁড়াইছে, এরকম একটা স্ট্রাকচার আমাদের কী হয়েছে, দাঁড়াইছে। ওকে, সো এখানে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, যদি কারো মাথায় ফেলে না যে কী করব না করব, সিম্পলি ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করার পরে এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে এই বক্সটা কীভাবে নিয়ে আসছে। অলরাইট, সো এখান থেকে আপনাকে বলে দিবে যে এখানে কী করে আসছে বা কতটুকু পেডিং ইউজ করা হয়েছে, মার্জিন ইউজ করা হয়েছে। ওকে, সো তারপর এখানে যদি এই জিনিসটায় আসি আইকনে, ওকে, আইকনে কোনটা ইউজ করা হয়েছে এটাও আমাদেরকে এখানে বলে দিবে। এখানে এই যে এফ ব্যালেন্স স্কেল, মানে ইয়ার নাম আর কি, এটা ওই নাম আকারে ওইটা কী হয়েছে এখান থেকে নিয়ে আসছে ওরা, এবং ওইখানে বলে দিবে যে কেমনে কীভাবে হয়েছে বা বর্ডার পেডিং মার্জিন, এখান থেকেও আপনারা পেডিং মার্জিনও দেখতে পারবেন যে কতটুকু হয়েছে না হয়েছে। মানে ইন্সপেক্ট এলিমেন্ট হইল গিয়া আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড হিসেবে ধরতে পারেন, মানে এই ওয়েবসাইটটা বানানোর পর যে কোন জায়গায় কী ইউজ করা হয়েছে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, সো যদি কারো কোনো প্রয়োজন হয় বা এগুলো কালার কপি করতে ইন্সপেক্ট এলিমেন্টে দিয়ে করে ফেলবেন। ওকে, ওকে, সো দেন হচ্ছে গিয়ে কি এই কালারটা দেখেন সেম কালারটাও কিন্তু মোটামুটি ওরা ইউজ করছে। ওকে, বা একটু সাদা ছিল, সো আমরা একটু চেঞ্জ করে নিই। ডেসক্রিপশন কালার যেটা আছে, কন্টেন্ট টু এই টাইপ কিছু একটা ছিল। ওকে, সো এই টাইপ কিছু একটা আমরা দিলাম। ওকে, সো এখন আমরা আইকনটা চেঞ্জ করব, বা আইকনের কালারটা এখানে ওরা ইয়েলো কালারের একটা আইকন ইউজ করছে ওলা। সো আইকনের কালারটা আসলে কীভাবে চেঞ্জ করা যায় এটা আমরা এখন দেখি। এই যে আইকনের যে প্রাইমারি কালারটা দেখেন এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। সো এখান দিয়ে ধরেন আপাতত ইয়েলো দিই। ওকে, ইয়েলো দেওয়ার পর দেখেন এই যে আইকনের যে প্রাইমারি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আরেকটা জিনিস আছে যে হভার করলে, হভার ইফেক্ট কীভাবে কাজ করে আপনারা অলরেডি জানেন, ঠিক আছে। হভার যে সিএসএস দেখছিলাম আমরা, মানে হভার করলে এটা আইকনটা চেঞ্জ হয়ে যাবে। সো হভার করার পর আমি চাচ্ছি কি যখন কি হভার করবে তখন আইকনের কালারটা রেড হয়ে যাবে। ওকে, সো এখন এটা দিলাম। সো দেখেন
এখানে যখনই আমি এখানে টাচ করব আইকনের কালারটা রেড হয়ে গেছে, যদিও এখানে এই ফিচারটা ইউজ করে নাই ওরা, ঠিক আছে। সো আমাদের এমনও হইতে পারে যে ক্লায়েন্ট আসলো, আইসা বললো যে তুমি এই পুরো সেকশনটা কপি করবা আমার জন্য, এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিবা বাই এক্সট্রা। যখন এখানে কেউ হোভার করবে বা টাচ করবে, টাচ বলবে, ক্লায়েন্ট কী করবে, যারা নন টেকনিক্যাল পারসন টাচই বলবে, যেখানে এখানে কেউ টাচ করবে, মাউস দিয়ে টাচ করবে, এখানে কী হবে, এটা কালারটা রেড হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এই কালারটা কী করলো, রেড হয়ে গেল, অলরাইট। সো এখানে বোঝা গেল আসলে কীভাবে হোভার করলে চেঞ্জ হয়। সো এটা যেহেতু নাই, আমি কী করে ক্যাজে দিই। তারপর এখানে অ্যানিমেশন এড করতে পারবেন, হোভার অ্যানিমেশনটা আমি বুঝাই যে রেড কালার আবার দিলাম, রেড দিয়া এখানে হোভার অ্যানিমেশনটা আমি শিখ দিলাম, ঠিক আছে। শিখ দেওয়ার পর এখন যদি আমি একটু টাচ করি, একটু ফলো করেন মজাটা, তো দেখেন এটা কি শিঙ্ক করছে না, ছোটো হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আরও হোভার আমি এফেক্ট অ্যাড করতে পারি। শিঙ্ক থেকে এখানে আরও অপশন আছে বাউন্স ইন, ঠিক আছে। বাউন্স ইনে দেওয়ার হলে কী হবে, এই দেখেন এটা বাউন্স করতেছে, দেখছেন, বাউন্স করে উপরে উঠতেছে। সো এই অ্যানিমেশনগুলো আমরা কী করি, আমরা এই যে একটা ওয়েবসাইটকে আইকেচি বানাই, আইকেচি, তারপর ওয়েবসাইটকে বলছিলাম যে অ্যানিমেশনের খেলা, ঠিক আছে, যে ওয়েবসাইটে ঢুকলে আপনি বুঝবেন যে পুরো একটা অন্য একটা জগতে আছেন, ঠিক আছে। সো এরকম সেকশনগুলোয় আমরা এরকম যদি এই বাউন্সিং বা এই হোভার এফেক্টটুকু দেই, অনেক সুন্দর হবে না। সো আমরা এগুলো দেখবো কীভাবে এখন অ্যানিমেশন ইউজ করা যায়। সো অনেকগুলো এখানে অ্যানিমেশন আছে, বাজ আউট আছে, তারপর ওইগুলো আপনারা বাসায় দেখবেন, একটা একটা করে চেঞ্জ করে দেখবেন। পপ আছে, ঠিক আছে, পপ মানে নাম দিছে আর কি, এগুলো এক একটা নাম। পপ দিলে কী হয়, পপ দিলে এই একটা অ্যানিমেশন আছে, ঠিক আছে। সো এইভাবে একটা অ্যানিমেশন আমরা এড করতে পারি। সো এটা আমি কেটে দিলাম। আইকন, ওইটা হ্যাঁ, ওইটা আমরা দেখবো এখন। সো এখন কি করতে পারি যে এই কন্টেন্টে গিয়ে এখন আমরা আইকন চেঞ্জ করব, ঠিক আছে। এই আইকনটা আমাদের লাগবে না, বা এইরকম কিছু একটা আইকন আমরা কি করতে পারি, নিয়ে আসতে পারি। বা ধরেন এই আইকনটা আছে, তারপর এইগুলো আইকন, ঠিক আছে, এগুলো সবগুলো এক একটা আইকন। সো আমরা কি করব, এখানে সিম্পলি আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখান দিয়ে আমরা কি করতে পারি যে এখানে আইকন আমরা খুঁজবো, হ্যাঁ হ্যাঁ, এক্সিট আইকনের উপর বা এখানে এই জায়গা না, এখানে যদি আমি ক্লিক করি কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি কোনো সমস্যা নাই, বা আইকনে যদি ক্লিক করি এখানে সমস্যা নেই, কিন্তু এখান থেকে আর কি আনতে হবে আমাদের, অলরাইট। সো এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা খুঁজবো যে এখানে হাজার হাজার আইকন আছে, ওকে, হাজার হাজার আইকন আছে, এবং আপনারা খুঁজে বের করবেন, যেহেতু এটা এলিমেন্টর দিয়ে করা। সো আপনারা এই আইকনটা কোথায় আছে ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে এখান থেকে একটা একটা করে খুঁজবো, খুঁজে বের করবো যে এটা কোথায় আছে বা না আছে, ঠিক আছে। এটা দেওয়ার পর এই ধরনের এই আইকনটা আমার লাগবে, সো এই আইকনটা আমি সিম্পলি এখানে ইনসার্ট দিয়ে ক্লিক করে নিয়ে আসতে পারি, ওকে। সো এখন খোঁজার সময় নাই আসলে। সো আপনারা এটা কিন্তু আপনারা এটা দেখবেন, এখানে পাবেন, অফকোর্স পাবেন, এখানে কোথাও না কোথাও এটা ইয়াটা দিয়ে আইকনটা দেওয়া আছে, অলরাইট। সো এখন আমি সিম্পলি কী করি, এই যে লাভের যে আইকনটা, এই আইকনটা নিয়ে আসি, ঠিক আছে। লাভের আইকনটা দেখি কোথায় পাই, কী নাম, জাস্টিস, ওকে, মানে এই আইকনটার নাম, আচ্ছা ওকে। সো আইকনটার নামে এরকম আপনারা যদি এখানে ক্লিক করেন, এবং ক্লিক করার পর আইকনের যে, আচ্ছা জাস্টিস বল না, জাস্টিস নামে আইকন দেখাচ্ছে না, শাইন স্পেলিং ঠিক আছে না, GUSTIC, GU যে, হ্যাঁ JUS, আপার কেস ম্যাটার করে না, আপার কেস আর ইয়া করলেও আসার কথা নাই আমার এখানে দেখ। সো মেবি প্রো ইউজ করতেছো, এলিমেন্টর প্রো হইতে পারে, এলিমেন্টর প্রো ইউজ করলে এগুলো দিতে পারে। সো এরকম আপনারা হয়তো বা এখানে নাই, ঠিক আছে, বা আছে, আমাদের নামটা আমরা ইয়া করতেছি, বা এখান থেকে আপনারা কি করবেন, খুঁজে নেবেন জাস্টিস নামে, বা জাস্টিস, বা এখানে ওই যে আইকনটা ইউজ করছে ওই আইকনটা এইদিকে পাওয়া যাবে, কি দিয়ে, না স্কেল নামেও নাই, না স্কেল নামে নাই, এটার কি জানি একটা নাম ছিল।
সো আসলে ওরা এক্সাক্ট নাম ইউজ করে না, যেরকম আমরা দিয়ে জাস্টিস নামে যে ফাইন্ড করছি না, এরা যেমন এই যে লাভ আছে না, হার্ট। বাহ, ওকে, সো হার্টটা পেয়ে গেছি আমরা সেকেন্ডটা, ঠিক আছে, কিন্তু ফার্স্টটা পাচ্ছি না। সো কামরান ভাই সাজেস্ট করেন ফার্স্টটা কীভাবে আমরা পাইতে পারি। কামরান ভাই, কামরান ভাই হার্টফুল মানুষ, মানে হার্ট খুব ভালো মনে রাখতে পারে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের হার্ট অনেক ভালো, ঠিক আছে। বুঝলাম ভাই, বুঝলাম। ভালো, হুম। হ্যাঁ, জাতি সব বুঝে ভাই, আসলে জাতি সব বুঝতেছে ভাই, সমস্যা। ওকে কামরান ভাই, থ্যাংক ইউ, আমাদের কাজটা হয়ে গেছে, আমাদের কাজটা হয়ে গেছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, সো হাটটা দেখেন আমরা এখানে কি করছি, হাটটা নিয়ে আসছি, যদি এই হাটটা একটু ডিফারেন্ট এখানে ফলো করতেছি। সো এটা মেবি কামরান ভাইয়ের হাটটা আমরা নিয়ে আসছি, তাই এরকম দেখাচ্ছে, কে জানে। অনেক মানে অনেক সুন্দর ভাই, আপনার হাটটা অনেক সুন্দর। আয়, আয় ভাই, বুঝলাম। জি, রেড কালার, রেড। ওকে, কামরান ভাই হাটটা রেড। আড়াআড়ি টাকা, না না, কামরান ভাইয়ের হাটটা আমরা ব্রেক করবো কেন, ব্রেক করবো কেন কামরান ভাইয়ের হাটটা, কারণ ভাই হাট অনেক সুন্দর, থাকুক। তীর দোকানের দরকার নাই, কারণ ভাই সুন্দর মানুষ, মেয়েরা এমনি পাগল থাকে ওনার জন্য। সো তীর দোকানের দরকার নাই, তীর দোকানের দরকার নাই ভাই। হুম, আচ্ছা ওকে, সো আমরা আচ্ছা রেডটাই রাখলাম, ঠিক আছে, রেড লাভার। সো এখন ওকে, এখন দেখলাম কি এই আইকনটা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি, বা হয়তো বা একটু এখানে কালার টালার দিলে ওইটা এরকম হবে আর কি। সো এখানে স্পেসিংটা আমরা অ্যাড করবো, ফ্যামিলি লোতে আমরা স্পেসিংটা অ্যাড করবো। সো স্পেসিংটা অ্যাড করার জন্য এই দেখেন আইকনের নিচে স্পেসিং নামে একটা লেখা আছে। সো যখনই আমরা দেখেন স্পেসিংটা বাড়াচ্ছি, আমার কিন্তু ফ্যামিলি লোটা এটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে, ঠিক আছে, এই দেখেন এতটুকু পর্যন্ত কিন্তু স্পেসিং চলে আসছে, অলরাইট। সো ফ্যামিলি লোতে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যেটা আইকন বক্স দিয়ে কাভার হবে না, যেটা ম্যানুয়ালি করা লাগবে। এবং আইকনের সাইজটাও কিন্তু আমরা এখান থেকে বের হতে পারি, ঠিক আছে, এই দেখেন আইকনের সাইজটা বের হচ্ছি আরও মানে কামরান ভাইয়ের হাট করে দিলাম, বড় দিলের মানুষ। ওকে, সো এতটুকু রাখি, ঠিক আছে, এতটুকু রাখলাম, একটু ছোটো করি, এই রাখি, ওকে। সো এখান থেকে আপনারা কী করতে পারবেন, সাইজটা ইয়া করতে পারবেন। এখন চাচ্ছেন যে এই আইকনটা বা এই হাটটা আমরা কী করবো, একটু রোটেট করবো। রোটেট মানে বুঝছেন, যে একটু উপরে নিচে নিব বা একটু ডান দিকে বাম দিকে ইয়া করবো। সো দেখেন চাইলে কিন্তু পুরো উল্টাই দিতে পারি, ঠিক আছে, এই যে পুরো উল্টাই দিলাম। ভাই আপনার হার্ট উল্টাইছে, আপনাকে না, সমস্যা নেই, আপনি আপনি জায়গায় নিয়ে আসছি ভাই, জায়গায় নিয়ে আসছি আবার, সমস্যা নেই। ওকে, সো আসলে ভাই কামরান ভাইয়ের হার্ট অনেকগুলো, একটা না। আচ্ছা, তো আপাতত একটু রোটেট করি ভাই, হ্যাঁ একটু রোটেট করলাম। সো দেখেন যে এটা কি হয়েছে, একটু রোটেট হয়ে গেছে, অলরাইট। সো এগুলো কিন্তু অ্যানিমেশনের খেলা। সো এখন ক্লায়েন্ট বলে দিবে যে আপনারা কীরকম রাখবেন বা না রাখবেন, বা ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন। এখন একটা জিনিস এখানে ক্রিয়েটিভিটি, একটা জিনিস দেখেন যে ক্লায়েন্ট কি বললো, এই যে হার্টটা, ঠিক আছে, এটা এরকম আসিল ওর ওয়েবসাইটে, ওকে, রুটেট না ছাড়া অবস্থা আসিল। সো এখন আপনি কি করলেন, এখানে একটু রুটেট অ্যাড করলেন, এই যে রুটেটটা দিয়ে দিলেন, ঠিক আছে, রুটেশনটা অ্যাড করলেন, এবং এখানে হোভারের ইফেক্টটাও আপনি দিয়ে দিলেন, মানে এক্সট্রা পণ্ডিতি করলেন। এই জায়গায় পণ্ডিতের জায়েজ, ঠিক আছে, এই জায়গায় পণ্ডিতি করাটা আপনার ঠিক হবে। তারপর এখানে হোভার অ্যানিমেশনটাও আপনি কী করলেন, এটা দিয়ে দিলেন, ওকে। তো এখন মজাটা দেখেন, যখন ক্লায়েন্ট দেখবে যে এখানে ক্লিক করলে ওয়াও হার্টটা আমার ফুলতেছে, এই দেখেন পুরোপুরি, এই যে পুরোপুরি এখন মনে হচ্ছে পুরোপুরি হার্ট, হ্যাঁ একটু ইয়া হচ্ছে, ব্রিড হচ্ছে। তো দেখেন ক্লায়েন্ট যখন এখানে আসবে, দেখবে যে এত ক্রিয়েটিভ তুমি, ক্লায়েন্ট কিন্তু বুঝবে না যে এটা আপনার 2 মিনিটের কাজ ছিল, এখান থেকে আইসা আপনি হোভার করে দিয়েছেন, কিন্তু ক্লায়েন্টের জন্য কিন্তু এটা অনেক বড় বিষয়। যেমন উদাহরণটা আমি দিছিলাম, এই যে ইমেজটা দিয়ে ক্লায়েন্ট বলছে যে আরে বাবা রে, অনেক কঠিন একটা কাজ। সো যখন এটা করবেন তখন কি হবে, ক্লায়েন্টের মনে এক্সট্রা একটা আপনার জন্য কেয়ার, বা আপনাকে কী করবে, অন্যান্য সেলার থেকে একটু উন্নত, ঠিক আছে, একটু উন্নত বা একটু মানানসই বা একটু স্মার্ট আকারে আপনি ক্লায়েন্টকে ফুটাই দিতে পারেন। ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করতে পারেন যে দেখো এটা তোমার চলবে কি না, আমি এটা এক্সট্রা অ্যাড করছি, এটার জন্য আমার প্রায় 2 ঘন্টা খরচ হয়েছে। সো এটা বলে দিবেন, ঠিক আছে, বললে কি হবে, একটা মায়া অ্যাড হবে আপনার জন্য।
ক্লায়েন্টের। সো এরকম বলবে, যখন এসে দেখবে ওয়াও এটা সত্যি আসলে কিন্তু দারুণ লাগতেছে, ওটা এখানে যদি আরেকটু কালার টালার করি আরও সেই লাগবে। সো ক্লায়েন্ট এটা দেখে কিন্তু ক্লায়েন্টের ইমপ্রেশন বাড়ানো যায়। সো এখান থেকে কিন্তু টিপস আপনি পেয়ে গেছেন। যদি ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করে $10 টিপস আপনার জন্য অলরেডি সে মনেই গেঁথে রাখছে যে না ওকে $10 একটা দেওয়াই লাগবে, আমার মাস্ট দেওয়ান লাগবো মাস্ট। ওকে, সো এই হিসাবে আমরা কী করতে পারি, ক্লায়েন্টের ইমপ্রেশনটা আমরা জাগাই দিতে পারি। ঠিক আছে, তো এই যে ব্রেক দ্য রুলস বলে না, যে ক্লায়েন্ট আমাকে দিছে তো কী হয়েছে, আমি একটু আমার নিজের স্কিলটা ওকে একটু শো করাই। ঠিক আছে, তখন কী হবে, ও আর একটু ইমপ্রেসড হবে। অলরাইট, সো দেখেন এটা আমরা আপাতত, এবং এই যখন আমরা এখানে ক্লিক করতেছি এটা হওয়ারের ইফেক্টের জন্য এটা হয়ে গেছে। ওকে, সো এখন কি করব আমরা, এখানে আরেকটা জিনিস দেখেন যে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের শেষ করাটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে একটা টুইস্ট, সেটা হচ্ছে গিয়ে কি, এই লেখাটা আইকনের সোজাসুজি কিন্তু আসতেছে, মানে এই যে সাব হেডিংটা, ঠিক আছে, সাব হেডিংটা কিন্তু আইকনের সোজাসুজি আসতেছে। অলরাইট, সো আমাদের এখানে কীরকম আসতেছে, এই যে ফ্যামিলি ল থেকে এই জিনিসটা আসতেছে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে যখন কেউ আইকনটা এডিট করবে তখন কিন্তু এইভাবেই আসবে। ঠিক আছে, এইভাবেই আসবে। যেহেতু ওরা এক্সট্রা কিছু অ্যাড করছে, সো আমাদেরও এক্সট্রা কিছু অ্যাড করা শিখতে হবে। সো ওরা কী করছে বলি, এখানে আমি অনেক খুঁজছি, বা আমরা এখনই খুঁজতেছি যে এখানে কোনো অপশন পাই কি না এই সাব হেডিং বা প্যারাগ্রাফটাকে বাম দিকে সরানোর জন্য। এখানে আমি কন্টেন্টে যাব, প্রথমে হেল ছেড়ে দিব না। ঠিক আছে, হাল ছেড়ে দিব না। এখানে দেখবো যে অ্যালাইনমেন্টটা লেফটে দিলে না, সেন্টারে দিলে ওই দিকে যায়, মানে দুইটাই একসাথে যায়। ঠিক আছে, লেফটে দুইটা একসাথে যায়, কিন্তু শুধু সাব হেডিং চেঞ্জের জন্য কোনো অপশন এখানে নাই। বা টাইটেল থেকে যদি স্পেসিংটা আমি অ্যাড করি, ও কিছু কী হচ্ছে, নিচের দিকে স্পেসিংটা তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার যে মেইন টার্গেটটা হলো কি এই সাব হেডিংটাকে এই থেকে নিয়ে আসা। ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে না। অলরাইট, তো সেটা না হয় কেন, এখন কি করব আমরা, এখানে টেক্সট শ্যাডো বা কালার টালার দেখলাম, টাইপোগ্রাফিতেও কিন্তু পাবো না। ঠিক আছে, টাইপোগ্রাফিতে শুধু কি করা, এই যে ডিজাইন করা আছে, এখানে পেডিং মার্জিন কোনো পেপার নাই। তো সেই হিসেবে ওরা কি করছে, ওরা সিম্পলি এখান থেকে এই লেখাটা ডিলিট দিয়ে দিলাম। অলরাইট, সো ডিলিট দেওয়ার পর আমাদের আইকনটা এখন একটু বড় দেখাচ্ছে, কামরান ভাইয়ের হাতটা। সো কামরান ভাইয়ের হাতটা একটু ছোটো করে দিই, রোটেশনটাও আপাতত অফ করে দিই। ওকে, সাইজটা ছোটো করে দিলাম, যেই রাখি। সো এখন দেখেন আমাকে কি করতে হবে, ওইটা শুরু করতে হবে এই আইকনটা ঠিক নিচ থেকে। ঠিক আছে, ওরা যেরকম করছে। ওকে, তো সেটার জন্য আমরা কি করব, আমাদেরকে একটা অ্যাড করতে হবে, ওই যেটাকে বলা হয় আর কি আপনার ওই যে টেক্সট বা হেডিং। ঠিক আছে, তো এখানে কি করব আমরা, সিম্পলি আরেকটা হেডিং অ্যাড করব ওর নিচে হেডিংটা অ্যাড করার পর ওই যে লেখাগুলো আছে এগুলো আমরা পেস্ট করে দিচ্ছি। লেখাগুলো পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমি একটু কালার অ্যাড করি, আপনারা বুঝতে পারবেন। এখানে এটাকে পিটেগে নেওয়ার পর এখানে স্টাইল থেকে ওর কালারটা একটু সাদা করে, আপাতত সাদাই রাখতেছি। এখন দেখেন কাহিনি, এখন দেখছেন ওইটার মতো সমান হয়েছে, সেম হয়েছে, এখন সেম হয়েছে না, মানে এখন ফ্যামিলি লতা এখানে এই থেকে আসতেছে, মানে হেডিংয়ের ঠিক নিচ থেকেই এটা আসতেছে। সো যেটা এরকম আপনাদের একটু ক্রিয়েটিভিটি থাকা লাগবে, বা এই ডিফিকাল্ট যেটা লাগে সবার, এই জিনিসটা ডিফিকাল্টটা লাগে। এখন যদি ধরেন এই জিনিসটা আমি পারতাম না বা জানতাম না, তখন কী করতাম, আইকন বক্সেই সারাদিন পরে রইতাম, মানে আইকন বক্সে কোনো অপশন আছে কি না। তো আইকন বক্সে কোনো অপশন নাই, ক্লায়েন্টকে বলে দিতাম গিয়ে, ভাই সরি এটা এরকম আনা যাচ্ছে না, সো আমি এরকম এনে দিচ্ছি। তো 50% ক্লায়েন্ট যদি ভালো থাকে, ক্লায়েন্ট মেনে নিবে, না বুঝবে যে আসলে অপশনটা নাই, ট্রাই করছে। কিন্তু বাকি যে 50% আছে তারা বলবে না, আমার যেরকম আছে সেরকমই লাগবে, অন্তত স্ট্রাকচারটা যেন সমান হয়। ঠিক আছে, তো সেটা আমাদের একটু ক্রিয়েটিভিটি এখানে খাটানো লাগবে। আমি কি করছি, এখান থেকে কন্টেন্ট থেকে এই যে ডিসক্রিপশনটা বা ওরা যা করছে এই ডিসক্রিপশনটা এখান থেকে কেটে দিছে। ওইখানে শুধু ইউজটা ছিল ওই আইকনের এবং হেডিংয়ের। ঠিক আছে, বা টাইটেলের, এবং পরবর্তীতে এটা আমরা ম্যানুয়ালি আরেকটা হেডিং এখানে ক্রিয়েট করতে হয়েছে বা নিয়ে আসতে হয়েছে ঠিক নিচে। এখন আমরা এটাকে চাইলে মন মতো করতে পারি। ওকে, সো এখানে আমি অ্যাডভান্স থেকে এখানে একটু দেখি যে একটু এখানে কি আছে, একদম শুরু থেকে শেষ হয়েছে। তো আমাদের একটু ভিতরে চলে গেছে। সো আমরা এটাকে কী করবো, মার্জিন লেফট ইউজ করবো। মার্জিন লেফট 10 পিক্সেল দিলে, আমি রাইটে দিচ্ছি, মার্জিন লেফট যদি আমি এখন 10 পিক্সেল দিই, এটা দেখেন 10 পিক্সেল ওইখান থেকে সরে গেছে, এবং মোটামুটি প্রায় ওইটার মতো ওইটাকে ফলো করেন যে এটার মতো কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, বা মার্জিনটা বেশি দিয়ে ফেলছি, এখানে 5 দিই বা 4 দিই। সো এরকম করে আপনারা কী করবেন, একটু করবেন আর কি,
খেলাধুলা করবেন, এটা নিয়ে হয়ে যাবে। কারণ ফ্যামিলি লটা যেটা আছে এখানে সব কিছু ঠিকঠাক লাগতেছে, বা ফ্যামিলি লটা একটু নিচে নামবে, ঠিক আছে, ফ্যামিলি ল যেটা আছে, বা মেবি সমানই আছে কি জানে। সো দেখি, আচ্ছা টাইটেলের এখানে না, সো আমরা এটা মিডিলে নিয়ে আসলাম ওই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট থেকে, এবং এটা ঠিক ঠিক হয়েছে মিডিলে চলে আসছে, বা একটু নিচে চলে আসছে ওই ইয়া থেকে, আইকনটা থেকে। অলরাইট, সো এখানে ভাই এক্সট্রা ডাউনলোড করেও করা যাবে। ওকে, করা যাবে। ওইটা এসভিজি যেটাকে বলা হয় আর কি, এটা গুগল থেকে, এটা অন্য একটা ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, কীভাবে ডাউনলোড করে এটা আপলোড করা হয়। ওকে, সো আমি এটাকে একটু চেঞ্জ করি, এখানে যেহেতু নিউ একটা হেডিং নিছি, তো সেই হিসাবে টাইপোগ্রাফিটা আমাদের কী করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। সো ফ্রন্ট ওয়েটটা আমি 30 দিয়ে দিই ওইটার মতো, এবং এখান থেকে এটা কি দিই, ওয়ার্ক সেন্সটা ইউজ করি, ঠিক আছে, এবং লাইন হাইটটা এই ইউজ করতেছি। ওকে, সো এতটুকু পর্যন্ত আমাদের কি ওই একটা হেডিং অ্যাড করা টান। এখন আমি আপনাদের বোঝানোর স্বার্থে, ঠিক আছে, যে কোনো একটা ইয়া অ্যাড করে দিছি, ঠিক আছে, বা আমার মতো করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেন কনসেপ্টটা বুঝতে পারেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এটাকে কি অ্যাটলিস্ট 80% সিমিলার রাখার জন্য খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, যেমন এখান থেকে আসবেন, এসে দেখবেন, একটু মিলাবেন, চৌকের দরকার হয় স্কেল লাগাইবেন, ঠিক আছে। আমি এরকম হয়েছে যে প্রজেক্টের সময় প্রথম স্কেল রাখতাম, ছোটো একটা স্কেল রেখে ওয়েবসাইটে মাপতাম যে স্কেলে কতটুকু আছে, ওটা হিসাব কইরা তারপর নিয়ে বসাইতাম, মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন লেভেল যেন 100% হয়, যেটা কি হয়েছে আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করছে, ঠিক আছে। এই জিনিসটা যে আপনার কি করবেন, যখন আপনি ক্লায়েন্টকে পুরোপুরি স্যাটিসফাই করতে পারবেন, তখন কি হবে, ক্লায়েন্ট আপনাকে আরও ক্লায়েন্ট এনে দেবে, রিভিউ তো দিবেই, আপনাকে 5 স্টার রিভিউ দিবে, টিপস পাবেন, অর্ডার কমপ্লিশন রেট বাড়বে, বা আপনার গিগ র্যাঙ্ক করবে, সাথে সাথেও আপনাকে রিকমেন্ড করবে ওর ফ্রেন্ডদের সাথে, ঠিক আছে। যেমন আমি সেক্টরে আছি এখন, আমার যদি একজন গ্রাফিক ডিজাইনের কোনো একটা সার্ভিস প্রয়োজন হয়, সো আমি কী করলাম, আপনাদের মধ্যে হাতে একজনকে হায়ার করলাম, হায়ার করে আপনার ক্লাসটা এত স্যাটিসফাই হইলাম আপনার কাজে, যে কী করবো, আমি আরেকটা আমার ফ্রেন্ডকে বলবো, যারা যে ওয়েব ডেভেলপার, তাকে বলবো যে দেখ তুই ওকে ইউজ করতে পারোস, ও কিন্তু খুবই ভালো একটা ডিজাইন করে। সো এভাবে কিন্তু ব্র্যান্ডিং, যেটা পার্সোনাল ব্র্যান্ডিংটা এভাবেই তৈরি হয়, ঠিক আছে, ক্লায়েন্টের মাধ্যমে। সো এরকম করে আপনারা খুঁটিনাটি দেখবেন এখানে কতটুকু গ্যাপ হয়েছে, যে একজ্যাক্ট সমান হয়েছে কিনা, কারণ আপনাদের কাছে এখন আপনারা জাস্ট স্টার্ট করছেন এখন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা প্রচুর টাইম দিবেন, দরকার হয় এই সেকশনটা ডিজাইন করার জন্য 2 ঘন্টা লেগে যাক, সমস্যা নাই। এই 2 ঘন্টা কিন্তু আপনাকে 2 ঘন্টা বাঁচাতে, পরবর্তীতে 2 মিনিট বাঁচাতেও কিন্তু এটা সাহায্য করবে, এই যদি এখন কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হইতে পারেন। তো যখন প্র্যাকটিস করবেন একদম খুঁটিনাটি বিষয়গুলো যেমনে তেমনি না করে, খুঁটিনাটি বিষয়গুলো, যে আমি কিন্তু কনসেপ্টটা বুঝাই দিছি, ঠিক আছে, কনসেপ্টটা বুঝাই দিছি কীভাবে আসে। সো আপনারা এরকম পুরোপুরি সিমিলার করার ট্রাই করবেন এটা বাসায়, রাইট। সো এখন আমরা কী করবো, যে এটা ডান আমাদের, ঠিক আছে, এই সেকশনটা ডান। এরকম কি করা লাগবে, এরকম কয়টা সেকশন আছে এখানে একটু দেখি, একটা মানে 6টা, মোট 6টা, 3টা 6টা, একটা ডান, মানে আমাদের আরও 5টা লাগবে, ঠিক আছে। সো এই যে জিনিসটা যেটা করছি, আমরা কি করছি, ডুপ্লিকেট করছি, ঠিক আছে। সো এই ইয়াটা আমরা কি করব, ডুপ্লিকেট করব, এই পুরো সেকশনটা এখান দিয়ে ডুপ্লিকেট, অলরেডি আমরা ডুপ্লিকেট জানি, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে এখানে। সো আমাদের আরেকটা লাগবে, সো আরেকটা কী করবো, আরেকটা ডুপ্লিকেট, শেষ, বাস 3টা হয়ে গেছে, এখন আর এগুলো লাগবে না, এই সেকশনগুলো আমরা কী করব, ডিলিট করে দিই, ঠিক আছে, এখান থেকে সিম্পলি ডিলিট, অলরাইট, এখান থেকে সিম্পলি ডিলিট। সো দেখেন বিনা কষ্টে আমাদের কিন্তু 3টা সেকশন এখানে তৈরি হয়ে গেছে ওদের মতো, ওই রকম, অলরাইট। সো এখন কি করব, আমরা আরও 3টা লাগবে আমাদের নিচের দিকে। সো এখান থেকে কি করব, আমরা ডুপ্লিকেট করব, এটা ডুপ্লিকেট করি না, ওইটা ওই কলামের নিচে, আসলো না কেন, আচ্ছা আমরা কি করতে পারি, এখন আরেকটা প্রসেস যেটা আছে, 4টা হয়ে গেছে, এটা কেটে দিলাম, 3টা হয়ে গেল, অলরাইট। সো 3টা হওয়ার পর এখন আমরা কি করতে পারি, যে এটা যেহেতু নিচে আসতেছে না, সো আমরা কি করব, এটাকে পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করব,
পুরো সেকশনটা ডুপ্লিকেট করার পর দেখেন আমাদের এই থেকে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের পুরো ইয়াটা আমরা মানে ফ্লেভারটা বা ফিলটা আমরা পেয়ে গেছি ওইটার মতো। সো এখন আমরা কি করব, ওইটা একটু বেশি গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা পূরণ করব। গ্যাপটা পূরণের জন্য আমাদের কি করতে হবে, ওই যে মার্জিন মাইনাস মার্জিনের কথা মনে আছে? তো এখান থেকে ইয়াতে ক্লিক করি না, এটা ডুপ্লিকেট করে বানাইছি। আচ্ছা ওইটা আমি আবার বলবো, সমস্যা নাই ভাই, এটা আবার বলবো না। ওকে, সো এখন দেখেন যে মার্জিন টপ থেকে আমাদের কী করতে হবে, -30 বা -50 দিলাম, মানে যতটুকু আপনারা, আমি -50 দিছি, আপনারা কী করবেন, এটা আবার সেখানে মিলাইবেন। যতক্ষণ পর্যন্ত না মিলে এরকম শুধু এই আপ ডাউন করবেন, চোখের খেলা, মানে চোখ যতটুকু বলে হ্যাঁ হয়েছে, একজন বলবে না হয় নাই, হয়েছে হয়েছে হয়েছে। তো এরকম করে দেখেন ছয়টা সেকশন আমরা কী করতে পারছি, সিমিলার করতে পারছি বা ছয়টা সেকশন নিয়ে আসতে পারছি। সো এখন কি করব, আমি চেঞ্জ করব। সেকেন্ডটা কি আছে, ফ্যামিলি ল, সেকেন্ডটা ছিল কি পার্সোনাল ইনজুরি। সো আমি একটা দেখাই দিই, পার্সোনাল ইনজুরি থেকে আমি Ctrl+C দিয়ে কপি করব, ফ্যামিলি লতে আসবো, আইসা এখন শুধু কাট কপি পেস্টের কাজ, কপি করে দিলাম। সেকেন্ডলি কি এখানে এক্সপেচার আছে, মানে লেখাগুলো আর কি, এগুলো ডামি কন্টেন্ট, কিন্তু ক্লায়েন্ট প্রোভাইড করবে এগুলো কী লেখা থাকবে না থাকবে। সো এখানে ওইটা দিয়ে দিলাম, ঠিক আছে, হেডিংয়ে। সো এখন আমি আইকনটা চেঞ্জ করব, আইকনটা আপনারা খুঁজবেন, খুঁজে বের করে ফেলবেন। সে ফর নাও আমি কি করতেছি, কোন আইকন ইউজ করব, আচ্ছা ওইটা আইকনটা দিলাম, ওই আইকনটা ইউজ করছি, ঠিক আছে, অলরাইট। সো আইকনের কালারটা আমি এখানে একটু চেঞ্জ করা দরকার লাগতেছে আমার। সো আমি কালারটা চেঞ্জ দিই, সো এই কালারটা দিলাম। সো এরকম করে, ঠিক আছে, আপনারা কি করবেন, মিলাবেন, একটা একটা করে এরকম মিলাবেন। দেখেন ওই পুরোপুরি কিন্তু স্ট্রাকচারটা ওই রকম হয়ে গেছে। সো এখানে নিচের দিকে আরও কি আছে, একটু আছে, উপর দিকেও পেডিং মার্জিন আছে। সো এগুলো কি করব আমরা ইজিলি অ্যাড করব, অলরাইট। সো এটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি লেভেলে কাজ হয়ে গেছে, ওকে। সো এখন আপনারা এগুলো বাসায় ট্রাই করবেন যে এই সেকশনটা কীভাবে নিয়ে আসা যায়, অলরাইট। এখান থেকে এতটুকু পর্যন্ত কীভাবে নিয়ে আসা যায়। যে আইকন বক্স, এটা কিন্তু আইকন বক্সের খেলা ছিল, আইকন বক্সের খেলাটা এখন আমরা দেখলাম, ওকে। এবং সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনারা ধরেন যে এটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জের জন্য আবার এখানে যাবেন, গিয়া ফাইন্যান্সিয়াল ল Ctrl+C দিয়ে কপি করবেন, এখান দিয়ে এই যে Ctrl+V দিয়ে কপি করা লাগবে এবং এখানে পেস্ট করে দিব। তারপর এই জিনিসটা আবার এখানে আনবো, Ctrl+C, হেডিং, Ctrl+V। এখন এই জিনিসটা আপনারা পেজ খাবেন কোথায়, পেজ খাবেন আমার যা মনে হচ্ছে পেজ খাবেন এই জিনিসটাই, যে এক্সট্রা হেডিং যে আমরা অ্যাড করছি না ম্যানুয়ালি কাস্টমভাবে, এই জিনিসটা আপনারা কী করবেন, একটু পেজ খাবেন। তো এটা কি একটু সেন্সিটিভ জিনিস, ঠিক আছে, বা একটু এত আহামরি কিছু নয় বা আহামরি কঠিন কিছু ছিল না। হ্যালো, জি ভাইয়া, জি, না 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 না, আজকে এই পর্যন্তই, আজকে এটাই, আজকে এই পর্যন্ত আপনার আইকন বক্সটা বুঝতে হবে পাশে। সো আজকে একটু 1.5 ঘন্টার ক্লাস থাকবে, মাথা ব্যথা করতেছে। সো আচ্ছা, এখনো বিদায় দেই নাই, সবাই চলে যাচ্ছে, এগুলো বিদায় দেই নাই, এখনো কাজ আছে। ও আচ্ছা, বলেন। ভিক্টোরিয়া সলিড মানে ও ওইটা হ্যাঁ, ওইটা আমরা এক্সাক্ট ইয়াটা পাই নাই, মানে এক্সাক্ট যে আইকনটা আছে ওইটা পাই নাই। ওরা কি করছে, ওরা এক্সট্রা এটা ইউজ করছে, এক্সট্রা প্লাগিং ইউজ করছে। সো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কীভাবে আমরা আপলোড করতে পারি গুগল থেকে, ঠিক আছে, গুগল থেকে দেখতে পারি আমরা, ওকে। সো এরপরও আবার রিচেক করে নেই যে আমরা আমাদের তরফ হতে কোনো কিছু করতে পারি কি না, ওকে। সো এখানে দেখি যে এটা যে উনি যা বললেন, মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি, উনি আসলে বুঝাতে চাইছি যে ব্যাকগ্রাউন্ডটা মানে একটু ডিফারেন্ট আর কি, ডিফারেন্টটা কারণ ওরা অন্য ইয়া থেকে সলিডে কোথায়, প্রাইমারি কালারে, এটা হ্যাঁ এখান থেকে
ও সলিডে সলিডে বুঝি ফন্ট সামে। আচ্ছা 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 আচ্ছা। সো সলিডে আমরা দেখি। বোঝা যাচ্ছে না, একজন 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 বলেন। হুম 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 হুম। আচ্ছা এখানে সলিডে যাই। আচ্ছা রাজাক ভাই যেটা বলছেন সলিডটা ইউজ করার জন্য, ওকে আমি সলিডটা ইউজ করতেছি। আচ্ছা হার্ট ব্রোকেন, ব্রোকেন হার্টটা একটু ইউজ করি। আচ্ছা হ্যাঁ, তো ওরা সলিডটা দেওয়ায় দেখেন রাজাক ভাইয়া খুব ভালো একটা আইডিয়া, থ্যাংক ইউ। সো দেখেন সলিডটা এখানে ইউজ করায় আমরা কী হয়েছে যে হাড়টা ভেঙে গেছে। হাড়টা ভেঙেছে বলতে মানে ওই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, ঠিক আছে। সো হাড়টা আবার জোড়া লাগিয়ে দিই। ওকে, সো তারা কী করছিল, সলিড থেকে ইউজ করছে না। হুম, ওকে, সো চলে আসছে হার্টের যে ইয়াটা। সো এটা চাইলে কি আমরা গুগল থেকেও কিন্তু সেম আপলোড করতে পারি, গুগল থেকেও এই জিনিসটাও কিন্তু আমরা আপলোড করতে পারি। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে সেম এই ইয়াটা গুগল থেকে, মানে গুগলের যে ফন্টগুলো আছে সলিড ফন্টগুলো ওইখান থেকে আমাদের সাইটে এই যে এখানে অপশান আছে আপলোড এসপিজি ফরম্যাটে আর কি, ওইটা আপলোড করবো। অলরাইট, সো এই হারটা কি এখন কেউ পাইছেন, ওই যে ওইটা, সরি ওইটা কেউ বের করতে পারছেন এখন পর্যন্ত? আচ্ছা মেজার বলছে না, ওকে, তো আমরা দেখি মেজার দিয়ে সার্চ করি না। সো এইগুলো আসলে মুখস্থ করা লাগবে না, যখন আপনারা এই যে সার্চ করতে থাকবেন এই যে এই জায়গায় আইসা যদি এখানে এই আইকনগুলো একটু সার্চ করতে থাকেন ফন্টস। হুম হুম, না মেজার নাই, এটা ইন্সপেক্ট করছি, ইন্সপেক্টে বলে নাই, বলে নাই, ইন্সপেক্টে বলা নাই। আমি আগে প্রথমেই দেখছি ইন্সপেক্ট করি না, এটা নাই এখানে। ওরা কি ওরা ওইটা, হ্যাঁ ওরা আপলোড করছে ওই গুগল। হুম, ব্যালেন্স দিয়ে পাইয়া গেছি, অলরাইট। ওকে, সো এটা ব্যালেন্স ছিল, রাইট। আচ্ছা এখন আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, সো এখন মোটামুটি কিন্তু ওইটার মতো ঠিক আছে, ওকে ব্যালেন্স। সো এইভাবে যে ওই যে ও যে বললো যে ভাই এটা এখানে ব্যালেন্স অ্যাড করেন, ওইটা আসলে ও মুখস্থ করে নাই, ঠিক আছে। ও কী করছে, ইউজ করছে হয়তো বা কোনো একটা জায়গায় বা এই সেকশন থেকে অলরেডি ট্রাই করছে, কাজের ক্লাসের মাঝখানে হয়তো বা দেখছে ওইটা কি কোথায় পাওয়া যায় কিনা, অলরাইট। সো এটা দিয়ে দেখছে যে ব্যালেন্স এবং জাস্টিস দিয়ে আমরা পাই নাই। সো দেখেন এটা কিন্তু জাস্টিস দিয়া পাওয়ার কথা ছিল, কিন্তু আইকন লাইব্রেরিতে এগুলা একটু ডিফারেন্ট নামে, যেমন এখানে যদি আমি লাভ নামে সার্চ করি দেখেন ওইটা কিন্তু মিলবে না। সো এটা কি লাভের সিমিলার অর্থ কী ছিল, হার্ট। সো হার্ট নামে পাওয়ার আমরা কি এখানে কামরান ভাইয়ের হার্টটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। সো এরকম করে আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এখান থেকে যখন আসছে, তো তারপর আমি আর অন্যগুলো দেখাচ্ছি না, এই যে এগুলো আছে রিয়েল এস্টেটের ওইটা। সো ফিনান্সিয়াল যেটা আছে, তারপর এইগুলা এগুলো আপনারা বাসায় খুঁজে খুঁজে বের করবেন, ওকে। সো এখান থেকে আইকনে যাবেন, আইকনে যাওয়ার পর এখানে ফন্টাসাম সলিড, ফন্টাসাম ব্র্যান্ডস, সো যেখানে যেখানে আছে এগুলো সময় খরচ করবেন, ঠিক আছে। 1 ঘন্টায় দরকার হয়ে খরচ করেন, সমস্যা নেই। খরচ করে কী করবেন, আইকনগুলো বের করবেন। যখন একটা আইকন আপনি যখন খুঁজবেন তখন কী হবে, অন্যগুলো আইকন আপনার মাথায় চলে আসবে যে এটা এখানে ছিল, সলিডে ছিল বা ফন্টাসাম রেগুলারে এগুলো ছিল, অলরাইট। সো আমি আর এগুলো কমপ্লিট করতেছি না, আপনারা কী করবেন বাসায় এই যে রিমেনিং যেগুলো আছে এগুলো এই যে এটাকে ফলো করে যে যেভাবে 6টা সেকশন আমি বানাইছি, ঠিক আছে, 6টা সেকশন বানাইয়া ওই সেকশনটা ফিল আপ করবেন, অলরাইট। সো আজকে এই পর্যন্ত রাখতেছি, আর বাড়াচ্ছি না। তো আইকন জি হ্যাঁ হ্যাঁ, এই সেকশনটাই হবে, পুরো সেকশনটাই হোমওয়ার্ক। এবং আমি এই যে সিমিলার হইতে হবে, ঠিক আছে, আমি তো কিন্তু স্ট্রাকচার সবগুলোই বুঝাই দিছি, এবং আপনি বলেন কীভাবে ফন্টাসামে এগুলো মিলবে, ঠিক আছে। তো এগুলো সবাই কী করবেন, সার্চ করবেন, সার্চ কইরা ওই পুরো সেকশনটা এরকম যেরকম আছে একদম সিমিলার। আমি এখানে কি রাখছি, এখানে লাল রাখছি, ঠিক আছে। লাল লাল আমি এলো করবো না, এখানে এই কালারে সেম কালারই হতে হবে, এবং এই সেকশন এইগুলাই এই ভিতরেই পাবেন, এই আইকনগুলো ওইটার ভিতরেই আপনারা পেয়ে যাবেন, ওকে। এবং টেক্সটগুলোও কিন্তু চেঞ্জ হতে হবে, যে ড্রাগ অফেন্স এগুলো সবগুলোই চেঞ্জ হতে হবে।
ওকে, সো নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই সেকশন ডিজাইনটা এবং টেস্টিমোনিয়াল সেকশন এবং এই সেকশন কীভাবে আনা যায় এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। কোনটা কি আবার বলেন, আবার বলেন এটা। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। সো এগুলো শুধু ইমেজের ক্ষেত্রে, এগুলো অনেক হাসছি রে ভাই। এটা করার পর আমার রাতে কাজ করছিলাম একটা, ঠিক আছে, রাতে কাজ করার পর আমি নিজে নিজে হাসতেছি। আর তারপর আরেকটা ছিল এরকম যে সি প্যানেলের ও কী করছিল যে হোস্টিং কিনছে, হোস্টিং কেনার পর সি প্যানেলটা খুঁজে পাচ্ছে না, ঠিক আছে, কোথায় সি প্যানেল যাওয়া যায় ওইটা আর কি। সো ও বললো যে তুমি আমাকে একটু দেখাই দিবা কোথায় দিয়ে আমি লগ ইন করতে পারি বা না করতে পারি। সো আমি দেখলাম, ওকে বললাম যে তুমি আমাকে হোস্টিং লগ ইন দাও। হোস্টিং লগ ইন একদম সিম্পল কী ছিল জানেন, ওই সি প্যানেলের নামটা দিছে ওয়েবসাইট ম্যানেজার, ঠিক আছে, ওয়েবসাইট ম্যানেজার নামে ওই সি প্যানেল নামটা ওয়েবসাইট ম্যানেজার আকারে দিছে। কোন একটা হোস্টিং ইউজ করছে ওর লোকাল সার্ভারে, কোন একটা হোস্টিং। তারপর আমি ঢুকলাম, ঢুকার পর আমি তো প্রথমেই পেয়ে গেছি যে বাবা এই তো এইটা হয়েছে কাহিনী। তো ওকে আমি এসে বললাম যে ভাই দেখো তোমার ইয়াটা হোস্টিং প্রোভাইডারটা সি প্যানেল প্রোভাইড করছে ঠিকই, কিন্তু আসল ফাইলটা প্রোভাইড করে নাই সি প্যানেলের। সো এটা প্রথমে যুক্ত করা লাগবে। তাহলেও বলতেছে আমি কি হোস্টিংয়ের সাথে কন্ট্যাক্ট করবো? আমি বললাম না, হোস্টিংয়ের সাথে কন্ট্যাক্ট করলে আমি কি জন্য, ঠিক আছে, আমাকে হায়ার করবা, তুমি আসছো এরকম। সো বলে যে প্লিজ প্লিজ আমাকে হেল্প করো, এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। আর ওর আর কি, ও কি হচ্ছে যে নিউ আসছে, একদম নিউ আসছে এই টেকনিক্যাল জগতে আর কি। সো ওকে আমি চার্জ করছি প্রায় $15 মতো, যে তোমাকে আমি খুঁজে বের করে দিব যে কোথায় গেলে কি হবে না হবে ওই ওই জিনিসটার জন্য। হ্যাঁ, সো এগুলো হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের উপর, ঠিক আছে, যত ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজও যেটা আছে না, ওটা যদি আমি 2 মিনিটেই করে দিতাম তো এত ডিমান্ড আমার হইতো না বা এত ভালো একটা ফিডব্যাক আমি পাইতাম না। সো কিছু ক্ষেত্রে একটু, যেহেতু টেকনিক্যাল পার্সন আমাদের হইতে হবে, ওয়েব ডেভেলপার আমরা, মানে ওয়েবের। হুম হুম হুম, ওটা রাইট রাইট এক্স্যাক্টলি। যেমন আমরা ভাই, এই জিনিসটা তো এখানেই। সো আপনি যত কমিউনিকেট করতে পারবেন আপনার ডিমান্ডটা তত। ভাই বাস্তব আপনি ইন্টারন্যাশনাল মার্কেট হাওয়াইরা, আপনি ইংলিশ না বললেই পারি তুইন ভাই। সেটাই। সো ইংলিশের আমি এমনও অনেক অনেক পাইছি, ঠিক আছে, যারা আমাকে মানে আমি ইয়া আর কি, আমার ব্যাচের মধ্যে একজন পড়ে, এই ব্যাচের না, সো আমার কলেজ ব্যাচের একজন। সো ও কী করছে যে আমাকে এই প্রথম কাজ পাইছে ফাইবারে। তো ইংলিশের সিম্পল একটা জিনিস ছিল কমিউনিকেশনে। ও আমি তখন বিকালের দিকে হবে, ঠিক আছে, 4টার দিকে হবে, আমি একটু ঘুমিয়েছিলাম, বৃষ্টি ছিল বাইরে। আমাকে কল টল দিয়া মানে পাগল খইরা ঘুম থেকে তুলছে। আমি মনে করছি যে না জানি কী হয়েছে। ঢুকে দিকে ও কিছু আমাকে টেক্সট দিছে যে বায়ার ওকে সেন্ড করছে, ঠিক আছে, বলে যে ভাই এগুলো আমাকে বাংলায় ট্রান্সফর্ম করে দাও বা আমাকে বুঝাও এগুলো আসলে কী বলছে। আমি বললাম তোমাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলাইছে কে? বললো, ও বললো যে আমি ইউটিউব থেকে দেখে অ্যাকাউন্টটা খুলছি আর কি। সো মানে ইংলিশটা আসলে সবাই কেন এত ভয় পায় আমি জানি না, একদম সিম্পল একটা জিনিস, একদম সিম্পল, মানে কমিউনিকেশনের উপরে আর কি সব কিছুই। তো অনেক আমি স্কিল এরকম পাইছি, মানে এই যে ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে পুরোপুরি পারে, ঠিক আছে, পুরোপুরি পারে, কিন্তু কমিউনিকেশনে গিয়া ধরাটা খেয়ে ফেলে। বা এমন অনেক দেখছি আমি স্কিল ওই তুলনায় নাই, মানে ওর তুলনায় স্কিল ওর নাই, কিন্তু মার্কেট প্লেসে কিন্তু ঠিকই রাজ করতেছে, ঠিক আছে, কারণ কি কমিউনিকেশনের জন্য বা ইংলিশটা জানা থাকার জন্য, ঠিক আছে। যখন আপনি ধরেন ভুলবার ইংলিশ বলবেন বা স্পেলিং মিস্টেক হবে আপনার, বা আরেকজন কী করবে ক্লায়েন্টকে ঠিকঠাকভাবে বুঝাইবে। সো স্বাভাবিক প্রফেশনালিজমের ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে ও সময় দিছে ওর জন্য, ও একটু বেশি প্রফেশনাল ওকে হায়ার করি। আবার যে এরকম যে আপনি আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন না এখানে, ঠিক আছে, যে আপনাকে সব কিছু মেনটেন করতে হবে, জাস্ট যতটুকু আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন আপনার স্পেলিংটা, যে মেজর যে স্পেলিংগুলা, যেমন আপনি কী করবো, আরেকটা যেমন কারেক্ট, ঠিক আছে, সো কারেক্টের স্পেলিং আপনি মিস্টেক করে ফেললেন, ঠিক আছে, বা মিস্টেকের স্পেলিংটা আপনি মিস্টেক করে ফেললেন। সো এটা দিয়ে তো আসলে কীরকম হয়ে যায় না, যে বড় বড় ইংলিশের স্পেলিং মিস্টেক হোক সমস্যা নাই।
সো এই জিনিসগুলো মাথায় রাখলে এগুলা তেমন আর কি ইয়া নাই আর কি। সো এইগুলো এই যে ব্যাকগ্রাউন্ড এই এডের কাজ বা ফটো এডের কাজ এগুলো তো একটা, এরকম হাজার হাজার মজার মজার কাহিনী আছে। এগুলো যখন আপনারা আসবেন মার্কেট প্লেসে কাজ করবেন তখন মানে অনেক এক্সপিরিয়েন্সড হয়েছে আসলে। এই যে ওয়ার্ল্ডের 23% কান্ট্রির সাথে ইয়া হওয়া আসলে বুঝতেছেনই তো যে ওদের মেন্টালিটি কিন্তু কীরকম, কে কীরকম চায় না চায় সব কিছু আসলে বোঝা যায় ক্লায়েন্ট দেখলেই। সো ম্যাক্সিমাম ক্লায়েন্ট এগুলো ইয়া হয়, সাপোর্টিভ হয়। সো এগুলো নিয়ে কোনো ইয়া নাই আর কি, সমস্যা নেই। যে আমাদের বাঙালির মতো না খুব রিউড এবং একটা মিস্টেক হয়েছে মানে শেষ, তোমার লাইফ বরবাদ, ফাইবার তোমার জন্য না, এরকম কিছুই না। ওরা আপনাকে চান্স দিবে, একটা না হয় একটা চান্স দিবে, মানে খুবই সাপোর্টিভ এবং ফ্রেন্ডলি থাকবে, ঠিক আছে। ওদের মুখে অলওয়েজ হাসি থাকবে, মানে আপনাকে আর কি অন্যরকম একটা কনফিডেন্স দিয়ে দিবে ওরা নিজেই। কাহিনিগুলো নিজেই একটা কনফিডেন্ট আপনার জন্য হইতে পারে। একটু ভালো মানের স্কিল থাকলে এবং কমিউনিকেশন ভালো করতে পারলে বা যতটুকু স্কিল ডেভেলপ করা যায় অত থাকলে এগুলো ইজি, তেমন কোনো ম্যাটার করে না আর কি। আচ্ছা, সো আপনারা তো হোমওয়ার্কটা জানলেন যে এই সেকশনটা যেটা বানাইছি ওইটা আগামীকালকের হোমওয়ার্ক থাকবে। অলরাইট, ওকে। সো অনেক কথা হইল। বুঝি বুঝি আচ্ছা রাজ্জাক ভাই, আচ্ছা রাজ্জাক ভাইয়া আপনার মাইক্রোফোনটা একটু সরাইয়া কথা বললে বোঝা যাবে আই থিঙ্ক। একটু বোঝা যাচ্ছে না কথাটা। ওকে ওকে ওকে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা হইতে পারে, সেটা হইতে পারে। সো রাজা ভাই তো ক্লিয়ার ছিল ভয়েস, মেবি হেডফোনের প্রবলেম। ওকে ভাই, আমরা পার্সোনালি এটা ডিল করবো নি, সমস্যা নেই রাজাক ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো কামরান ভাইয়া বাকি যারা আছেন সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে কথা হবে, দেখা হবে, এবং হোমওয়ার্কগুলো সবাই করেন, ওকে। এবং যদি ইউটিউবে আরও পারেন রিসার্চ করেন, সমস্যা নাই। ওকে, আসসালামু আলাইকুম, দেখা হবে সবার সাথে। ওয়ালাইকুম আসসালাম।